আমি 2012 সাল থেকে আমি পার্টনার বিজনেস করতেছি। এর আগে পার্সোনাল দোকান ছিল, বাট ওইভাবে আমি বিজনেস করতে পারি নাই। আমি আমার কথাই যদি বলি, 2006 থেকে 2009 সাল পর্যন্ত আমি মোটামুটি সাফার করছি, এবং 2009 সালে এসে আমি দোকান দিই। দোকান দেওয়ার পরে এখন যেভাবে আমি মোটামুটি লিড করতেছি বিজনেসটারে, ওই সময় কিন্তু ওইভাবে লিড দিতে পারি নাই। এটার পিছনে একটাই রিজন ছিল, আমি মার্কেটিং জানতাম না। 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমার মার্কেটিংয়ে বিশাল প্রবলেম ছিল। তো মার্কেটিং না জানার কারণে আমি ইনকাম করতে আমার খুবই কষ্ট হইতো। আমার ইনকামের লেভেলটা খুবই কম ছিল। ভাইয়া, যিনি বারবার মাইক্রোফোনটা অন করতেছেন, আমি কিন্তু রিমুভ করে দিব ভাই। আমি আপনাকে মিউট করতেছি, বাট আপনি বারবার অন করতেছেন। আমি লাস্টে 2629 নাম্বার আমি মিউট করতেছি, আপনি মিউট রাখেন, নতুবা আপনাকে রিমুভ করে দিব। তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে যেহেতু আমরা এক একজন এক এক জায়গা থেকে আসছি, হয়তো আমরা কেউ ইন্টারনেট বিষয়ে কম বুঝি, কেউ আছে বেশি বুঝি। তো আমরা যারা একটু বেশি বুঝি, তারা আমরা দুর্বল যারা আছে তাদেরকে আমরা হেল্প করব। এটা আপনার হয়তো এখন দেখবেন যে আপনার কোনো ফায়দা হচ্ছে না। রায়হান ভাই আপনাদেরকে এখন সাপোর্ট দিচ্ছে, হয়তো রায়হান ভাইয়ের কোনো ফায়দা হচ্ছে না, বাট আলটিমেটলি এটা আল্লাহ তালা আমাকে কোনো না কোনোভাবে আমাকে এটার বদলা আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতে দেবে। তো সেম জিনিসটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো। হয়তো আমি যেহেতু একা একজন মানুষ, আপনাদেরকে আমি সাপোর্ট দিয়ে একটা জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। আমি ওয়াদা করবো, আপনারা যদি এখান থেকে 100, 1000, 1 লক্ষ মানুষও আসেন, আর যদি আমি যেভাবে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি ওইভাবে গাইডলাইনটা মানতে পারেন, একটা মাস ফলো করে দেখেন, আমি মনে করবো আপনি যেই প্রফেশনেই থাকেন না কেন, ওই প্রফেশন থেকে যে কোনো ব্যবসা করে আপনি মোটামুটি একটা ইনকাম করতে পারবেন। এবং ইভেন এটা সর্বনিম্ন 10,000 টাকা আপনার চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন যে কোনো ব্যবসা থেকে। আপনার যদি চাকরি, ব্যবসা বাণিজ্য কিছুই না থেকে থাকে, তারপর আপনি একটা ব্যবসা করার একটা ওয়ে পেয়ে যাবেন। কেন পাবেন? কারণ ওই যে একটা কথা আছে, দেখেন, মানে আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম, সেখানে খুব সুন্দর করে বলছিল যে 3জন ব্যবসায়ীর সাথে যদি কোনো একজন মানুষ এসে চলাফেরা করে, তাহলে সে ওই চতুর্থ ব্যক্তিটাও ব্যবসায়ী হয়ে যাবে। 3জন পাগলের সাথে যদি কোনো একটা ভালো মানুষ এখানে চলাফেরা করে, তাহলে ওই চতুর্থ ব্যক্তিটা পাগল হয়ে যাবে। আর 3জন চুরের সাথে যদি মনে করেন একটা ভালো মানুষ এখানে উঠা বসা করে, তাহলে সেও চুর হয়ে যাবে। এটা একবার বাস্তবতা। তো আপনারা যে সময় কোনো একটা ভালো জায়গার, কোনো একটা ভালো পজিশনের, কোনো একটা ভালো প্রফেশনের একটা মানুষের সাথে আপনারা চলাফেরা করবেন, তার কাছ থেকে আপনি ভালো জিনিস শিখতে পারবেন। অবশ্যই খারাপ জিনিস শেখার কোনো সুযোগ নাই। আর আমি যেহেতু আপনারা আমাকে হয়তো অনেকেই চিনেন, অনেকেই চিনেন না, এটা আমি বারবার বলছি যে আমি বাংলাদেশ থেকে নাম্বার 1 র্যাঙ্কে আছি লিভগুডে। এবং লিভগুডে নাম্বার 1-এ আসার একটাই রিজন, আমি মার্কেটিং সুন্দর করে করতে পারছি, যার কারণে বাংলাদেশে বিগত 14 মাস থেকে আমার র্যাঙ্ক কেউ আসতে পারে না, এবং আগামী 8 মাস, 1 বছর, 2 বছরের ভিতরে কেউ আসবে বলে আমার মনে হয় না। কারণ ওই রকম মানে মার্কেটিং জাননেওয়ালা লোক প্রচুর আছে, কিন্তু সুযোগই পাচ্ছে না যে এরকম একটা প্ল্যাটফর্মে সে সুযোগটা কাজে লাগাবে। তো আমি আপনাদেরকে ফ্রিতে যে মার্কেটিং শেখানোর কথা বলতেছি, এই মার্কেটিংটা অনেক বড় একটা বিষয়। আপনারা সবাই আমার গাইডলাইন ফলো করে, আমার মোবাইলে আপনার সেল করাও লাগবে না। আপনার মনে এটা আসতে পারে যে রায়হান ভাইয়ের কাছে মার্কেটিং শিখতেছি, রায়হান ভাইয়ের দোকানের অ্যাড দিতেছি, রায়হান ভাইয়ের প্রোডাক্টের অ্যাড দিতেছি, আলটিমেটলি তো রায়হান ভাইয়ের প্রোডাক্ট সেল হচ্ছে, রায়হান ভাইয়ের লাভ হচ্ছে। ভাই, আপনি সেল করা আমার লাগবে না, আপনার সেল করার প্রয়োজনও নাই। আপনি সেল না করলেও আমার ক্ষতি হবে না, আপনি সেল করলেও আমারই লাভ হবে না, বরং আমার লস হবে। কারণ আমি যেই ফোনটা 52,000 বিক্রি করতে পারবো, ওই ফোনটা আমি আপনাদেরকে কম প্রাইস না দিলে আপনারা মনে করবেন রায়হান ভাই বেশি বেশি ধরতেছে। এই জন্য আমি 50,000 দিতেছি, যেটা 52 সেল করা যায়। আমি আইফোন 13 প্রো ম্যাক্স 17,000 বিক্রি করছি গ্যাবি ফোন। ফ্যাক্টরি আনলক 80, 85, 90 বিক্রি করতে পারবো, এবং বিক্রি করছি আমি অলরেডি 14+, যেটা মার্কেটে 65,000 চলতেছে, ওইটা আমি 1,05,000 বিক্রি করছি। আমি জানি কীভাবে সেল করতে হয়, এবং আমার কাছে একটা ইউনিটি আছে, আমার কাছে একটা নেটওয়ার্ক আছে, যারা আমাকে অন্ধবিশ্বাস করে। কেন অন্ধবিশ্বাস করে? এটার পিছনে আমার মেহনত আছে। কারণ তারা জানে 19 বছর থেকে এই সেক্টরে আছি। আমার একটা মার্কেটে এইরকম একটা গুডউইল আছে যে সে জানে রায়হান ভাই আর যাই হোক নষ্ট সেট দিবে না, আর যাই হোক রায়হান ভাই আমাকে এখানে মানে যে ফোনটা দিবে এটা কোনো স্ক্যামের ফোন হবে না, কোনো চুরির ফোন হবে না, কোনো বাটফারির ফোন হবে না। তো এই সব জায়গা থেকে আমি যে আমার ইমেজটা তৈরি করছি, ওই ইমেজের ভ্যালুটা আমি নিতেছি। একটা টিচার কোনো জায়গায় দেখবেন কেউ 500 টাকা সারা মাস পড়ায় 500 টাকা নেয়। আবার একটা টিচার আছে, একটা সাবজেক্ট পড়াবে, তাকে 5,000 টাকা দিতে হবে, তাও সপ্তাহে 3 দিন ক্লাস করাবে, 1 ঘন্টা বা আধা ঘন্টা করে ক্লাস নেবে। তো ছাত্র তো ছাত্রই, শিক্ষক তো শিক্ষকই। তাইলে একজন 500 টাকা দিয়ে সারা মাস সপ্তাহে 6 দিন পড়ায়, আবার আরেকজন একটা সাবজেক্ট পড়ায় 5,000 টাকাতে। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে ওই তার মাঝে যে কোয়ালিটি আছে 500 টাকার টিচারের মাঝে সেই কোয়ালিটি নাই। তো এটা আপনাকে বুঝতে হবে। আপনি যে সময় নেটওয়ার্ক সিস্টেমটা বুঝে যাবেন, আমার মূল টার্গেট হচ্ছে আপনাদেরকে মার্কেটিংটা শেখানো। আপনি যদি মার্কেটিং শিখে ফেলেন, আপনাদের প্রত্যেকের কাছে যদি হোয়াটসঅ্যাপে 10,000 মানুষ থাকে, টেলিগ্রামে 50,000 মানুষ থাকে, তাহলে আপনি যে কোনো বিজনেস অনলাইনে আপনি পেজ যদি শুরু করেন, আর যদি বলেন ভাই আমার কাছে পাইকারিতে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন, আপনারা নিজের জন্য নিতে পারেন, আপনারা আপনাদের পরিবারের জন্য নিতে পারেন, আপনারা চাইলে বিজনেস করতে চাইলে বিজনেসের জন্য নিতে পারেন।
কোন জায়গা থেকে হোলসেল পাওয়া যায়, এই এ টু জেড এভরিথিং সব কিছুর তথ্য আগামী 1 মাসের ভিতরে আপনারা পুরোপুরি জেনে ফেলবেন। হোলসেলে আপনি প্রোডাক্ট কিনাও লাগবে না, আপনি জাস্ট ওইখান থেকে আপনি অর্ডার কাটবেন আপনার টেলিগ্রামে, আপনি অর্ডার নেবেন আপনার হোয়াটসঅ্যাপে, আপনি অর্ডার নেবেন আপনার পেজে, আর ওই অর্ডার অনুসারে আপনি আপনার জায়গা থেকে মূল যেই জায়গা থেকে প্রোডাক্ট তৈরি করা হয়, এক্সপোর্টের মাল তৈরি করা হয়, ওইখানে গিয়ে জাস্ট অর্ডারটা আপনি জাস্ট ট্রান্সফার করে দিবেন। আপনার কাজ হচ্ছে মার্কেটিং করে প্রোডাক্ট সেল করা, আপনার ইনভেস্টমেন্টও আহামরি লাগবে না। হয়তো এরকম হইতে পারে 20 পিস মাল আছে, 20 পিস মাল আপনাকে হয়তো 500 টাকা করে ধরেন 10,000 টাকার প্রোডাক্ট কিনে নিয়ে আসা লাগতে পারে জাস্ট সিম্পল দেখানোর জন্য। বাট এই 10,000 টাকার ইনভেস্টমেন্ট আপনাকে লাখ টাকার ইনকাম করায় দিবে। কীভাবে দিবে? কারণ আপনি যেই মানুষের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসবেন সে হোলসেল করে, সে এইখানে এই 1 পিস মাল যেটা আপনার ইয়েলো কালার ওইটা আপনাকে 100 পিস দিতে পারবে, 1,000 পিস দিতে পারবে। যেটা আপনি গ্রিন কালার নিয়ে আসছেন এটা আরও 1,000 পিস দিতে পারবে। তার মানে আপনি এখন আপনার কাছে যেই মডেলটা আছে, লাইক আপনি কাপড়ের কথাই আমি বলতেছি ধরেন, অথবা আপনি জুতার কথা ধরেন, অথবা আপনি মোবাইলের কথা ধরেন, আপনি প্রথমে একটা, আমি মোবাইল বলবো না, মোবাইলে প্রচুর ইনভেস্টমেন্ট লাগে, বাট আমি কাপড়ের কথা বলতেছি। আপনার কাছে যদি 50,000 লোক টেলিগ্রামে থাকে, অথবা আপনার কাছে হোয়াটসঅ্যাপে যদি 10,000 লোক থাকে, আপনার কাছে যেই প্রোডাক্ট হোক না কেন আপনি সেই প্রোডাক্ট সেল করতে পারবেন, এবং আপনার 100 পিস সেল দিলে আপনার 1,000 থেকে 10,000 টাকা প্রফিট হবে। এখন আপনি যদি প্রতিদিন মনে করেন 1,000 টাকা ইনকাম করেন, মাসে 30,000 টাকা, আপনার ইনভেস্টমেন্টও আহামরি লাগবে না। আপনার কাছে মেইনলি যে ইম্পর্টেন্ট, আপনার কাস্টমার লাগবে, ক্লায়েন্ট লাগবে। আপনি যে কোনো বিজনেস শুরু করেন, আজকে যদি আপনি একটা পানের দোকানও দেন, পানের দোকানের জন্য পান যারা খায় সেরকম কাস্টমার আপনার লাগবে। এই জন্য আপনাকে বুঝতে হবে কোন জায়গায় আমি দোকান দিলে আমার এই পান চলবে, মানুষ পান গুয়া খাবে, ওই রকম একটা পয়েন্ট লাগবে। চায়ের দোকান দিবেন, সেই চায়ের দোকানে আপনি যদি একটা মাঠের মাঝখানে দিয়ে দেন এটা চলবে না, স্কুলের পাশে দেন, আপনি কোন একটা বড় মসজিদে দেন বা কোন একটা মসজিদের সামনে দেন, দেখবেন এখানে মানুষের আড্ডা জমে, ওইখানে মানুষ চা খাইতে যাবে। তো আপনাকে সাবজেক্ট বুঝতে হবে যে আপনি কী নিয়ে বিজনেস করবেন, আপনাকে পজিশন বুঝতে হবে কোন জায়গায় বিজনেস করবেন। এখন আপনি অনলাইনে মার্কেটিং করতেছেন, আপনার কাছে 10,000 লোক আছে বা 50,000 লোক আছে, এই 50,000 লোকের কাছে আপনি যা দিবেন তাই খাবে। ধরেন আমি 100 পিস নিয়ে আসলাম থাইল্যান্ড থেকে একটা প্রোডাক্ট, কথার কথা, আপনারা এখন আমার সাথে প্রায় 10,000 লোক আমার সাথে ইনভলভ আছেন। আমি যদি বলি যে এই প্রোডাক্টটা আপনার মার্কেটে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা মার্কেটে 2,500-3,000 টাকার প্রোডাক্ট। আমি যদি বলি 1,000 টাকা বা 1,500 টাকা, আপনারা এখান থেকে 5,000 থেকে 100 জন মানুষ এরকম আসবে যে 1,000 টাকা 1,500 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে নেবে। আমার যদি 500 টাকা খরচ হয়, 1,000 করে আমার প্রফিট, 10টা প্রোডাক্ট সেল দিলে আমার কত? আমার 10,000 টাকা প্রফিট। আমি যদি 100টা প্রোডাক্ট সেল দিই তাহলে আমার 1,00,000 টাকা প্রফিট। তো এইখানে বুঝতে হবে যে আমার কাছে ক্লায়েন্টটা ইম্পর্টেন্ট, আমি ক্লায়েন্ট পাবো কোথায়? এখন আপনারা আমার কাছে আসছেন মার্কেটিং শিখতে। আপনারা প্রোডাক্ট আমি কেন দিছি? প্রোডাক্ট আমি এই কারণে দিছি যেন আপনারা বিজনেস করতে গিয়ে আপনার যদি প্রোডাক্টই না থাকে তাহলে আপনি মার্কেটিং শিখবেন কীভাবে? এই জন্য আপনাদেরকে আমি আমার আইফোনগুলো দিতেছি, এবং আমি অ্যান্ড্রয়েড ফোনও প্রচুর আছে। আমি যে আপনাদের ফটো তুলে আপনাদেরকে অ্যান্ড্রয়েডগুলো দিব, আমার কাছে প্রায় ধরেন 120 পিসের মতো অ্যান্ড্রয়েড ফোন আছে। আইফোন ধরেন, আইফোনের ক্ষেত্রে একটু বুঝে শুনে কিনতে হয়, কারণ আইফোন যদি আপনি চিপে না কিনেন আপনি বিক্রি করতে লাভ করতে পারবেন না। এই একটাই সেকশন, আইফোন থেকে হিউজ লাভ করা যায়। অ্যান্ড্রয়েড ফোন যদি 5টা সেল করে যা লাভ হয়, আইফোন একটা ফোন সেল করে তার থেকে ডাবল লাভ হয়। তো এখন আইফোনটা যদি চিপে কিনতে হয় আপনাকে ওয়েট করতে হবে, এবং আপনাকে মানুষ বুঝে বুঝে কিনতে হবে। অনেক ফোন আছে চুরির ফোন বিক্রি করে যায়, এগুলোতে 100% রিস্ক থাকে। এই জন্য আইফোনের ক্ষেত্রে আপনি কালেকশন করতে হবে বুঝে বুঝে। দেখুন লট আমি নিয়ে আসলে লট আপনারা বিক্রি করতে পারবেন না, কারণ লট অনেকে বলছেন রাহেন ভাই আইফোন XR এইটা 26,000 হইলে ভালো হইতো। আমার XR তো আমার কিনাই 27,000। আমি যদি এখন আপনাকে বলি আমি 30,000 টাকা সেল করেন, আপনি 1,500 নেবেন, আমি 1,500। এখন যদি আমি কাস্টমারটা আসার পরে রিকোয়েস্ট করে, তাহলে তো 500-1,000 ছাড় দিতেই হবে, না হলে চলে যাবে সে। 29,000 যদি দিই তাহলে আপনি 1,000, আমি 1,000। এখন 26,000 যদি আমি বিক্রি করা লাগে তাহলে তো এখানে আরও আমার 1,000 টাকা লস হয়ে গেলো। তো লটের মালে লাভ করা যায় না বেশি, বাট এই মালটা যদি আমি লোকাল মাল কিনি তাহলে 15,000-20,000 টাকা দিয়ে কিনতে পারবো। আমি যদি 25 সেল করি, আপনি 2500, আমি 2500। তো এখন আপনাদেরকে আমি কমিশন দেয়, আমার কিন্তু প্রফিট কমতেছে। আমি যদি আপনাদেরকে কমিশন না দিতাম তাহলে 25,000 সেল দিলে 5,000-এর 5,000ই আমার প্রফিট। এখন আপনি চিন্তা করতে পারেন যে রাহেন ভাই তো আমাদের দিয়ে অ্যাড করে রাহেন ভাইয়ের মার্কেটিং করতেছে। রাহেন ভাইয়ের পেজ আছে 12টা, রাহেন ভাইয়ের ফেসবুকের অ্যাকাউন্ট আছে প্রায় 16টার উপরে। রাহেন ভাই রায়হান আহমেদ লিখে সার্চ দিবেন, দেখুন সবগুলো অ্যাকাউন্ট পেয়ে যাবেন আপনারা। তো আমার মানে আমি প্রতিদিন আমি যেই পরিমাণ মার্কেটিং করি আপনারা এটা কল্পনা করতে পারবেন না। আপনারা জাস্ট ইমাজিন করেন, আমার টেলিগ্রামের একটা সিক্রেট গ্রুপ আছে, এই গ্রুপে আসলে দেখতে পারবেন যে আমি কি পরিমাণ মানে পোস্ট করি প্রতিদিন। তো আমার আসলে আপনাদের সাপোর্ট দেওয়া লাগবে, আপনারা আমাকে মার্কেটিং করে আমার মানে প্রোডাক্ট সেল করা লাগবে, এটার আমার প্রয়োজনই নাই। বাট আমি দেখতে পারছি যে আমি মার্কেটিং করে হিউজ লেভেলের ইনকাম করতেছি। তো আমার মূল ইচ্ছা হচ্ছে যে আপনাদেরকে জাস্ট ফ্রিতে যদি আমি মার্কেটিং শিখাইতে পারি
ধরুন আমার আজকে আমি 10,000 টাকা ইনকাম করবো, এটা আমি আপনাদের বললেও আমার ইনকাম হবে, আপনাদের না বললেও আমার ইনকাম হবে। এটা যদি আমার তকদিরে থেকে থাকে তাহলে এটা আমার ইনকাম হবেই হবে। তো এখন আপনি এটা চিন্তা করেন না যে মানে রায়হান ভাই আপনার মাধ্যমে ইনকামটা করতেছে, এটা আপনারও তকদির। রায়হান ভাই আপনাকে যে সাপোর্ট দিচ্ছে আর আপনার ইনকাম হয়ে যাচ্ছে এরকম কোনো কিছু না। আমি জাস্ট ওয়েটা বলে দিচ্ছি, আপনারা মার্কেটিংটা শিখে গেলে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। এখন এই মার্কেটিংটা কেউ শিখাইতে পারে না বা কেউ শিখায় না বা জানেও না সে যে শিখাবে আপনাকে। তো আমি যে বর্তমানে 17 লক্ষ ওয়ার্ল্ডের প্রায় মনে করেন বড় বড় তাগড়া তাগড়া প্লেয়ারের সাথে আমি খেলতেছি, এই 17 লক্ষ মানুষের মধ্যে আমি 93 সেকশনে আসি। এই 93তে আসছি এমনি এমনি আসি নাই। কী কারণে আসছি? এই মার্কেটিংয়ের কারণে আসছি। এই মার্কেটিংটা আমি ফ্রিতে এই কারণে শেখাচ্ছি যে আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ থেকে যদি আমি 18 জন মানুষকে যদি আমি বিল্ড আপ করতে পারি, এই 18 জন মানুষ যদি 10 জন করে সাপোর্ট দিয়ে 10 জন মানুষকে ইনকামের ওয়ে দেখাইতে পারে, তাহলে 18 জন থেকে 180 জন, 180 জন যদি সেম 10 জনকে করে কাজ শেখায় এবং তারা যদি ইনকাম করতে পারে, তাহলে 1800 মানুষের কর্মসংস্থানের বিষয় হয়ে যাবে। তো আমি কিন্তু সাপোর্ট দিচ্ছি এই 18 জনকেই, কিন্তু এই 18 জন থেকে 1800 হয়ে গেছে, একটা সময় 18,000 হবে, এক সময় 18 লক্ষ হবে, এবং এইভাবেই কিন্তু চেঞ্জেস আসবে। তো এতে যে রায়হান ভাইয়ের ইনকাম কমে যাবে এরকম চিন্তা করা আসলে ভুল হবে, বা আপনার ইনকাম কমে যাবে আমি একজনকে শিখিয়ে দিলাম এতে আমার লস হয়ে যাবে, এটা চিন্তা করবেন না। এই যে আমাদের গ্রুপে 60-63 জন আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের প্রজেক্ট ওয়ানে আছে প্রায় 990 জনের মতো, আমাদের প্রোডাক্ট সেলের গ্রুপে আছে 250 জনের মতো। এই একজন আরেকজনকে যদি আমরা সাপোর্ট দিই, আমরা কিন্তু সবাইকে হেল্প করে একটা ইনকামের ব্যবস্থা করে দিতে পারবো, এবং এতে আমার শেখাটাও হয়ে যাবে। আমারও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেখানে আপনারাও ধরে দিতে পারবেন। বাট যদি আমরা একজন আরেকজনকে হেল্প না করি, আমরা একজন আরেকজনকে তার ভুল সংশোধন করে না দিই, তাহলে ইন ফিউচার সে মার্কেটিং করে কিন্তু সে বলবে যে আমার তো সেল হয় না, আমার তো কাস্টমার নাই। জাস্ট আপনারা ইমাজিন করেন, আপনারা যারা আমার সাথে অ্যাড হয়েছেন, আপনারা আজ থেকে 1 সপ্তাহ পূর্বে এরকম কোনো কাজের কোনো সুযোগ পান নাই, বাট আজকে দেখেন আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিকটক এইসব জায়গায় ইউজ করে কিছু মানুষ তো আপনাকে নক দিছে, আপনি কিছুই জানেন না, জাস্ট অল্প আপনি স্টেপ 2-1টা পড়ছেন এবং রায়হান ভাই যেভাবে বলছে ওইভাবে সামান্য মার্কেটিং করছেন, কিছু প্রোডাক্টের অ্যাড দিচ্ছেন, দেখেন আপনার প্রচুর মানুষ, আপনি কাস্টমার পেয়ে গেছেন। তার মানে কাস্টমার দাঁড়াই আছে, আপনি প্রোডাক্টটা শুধু দিবেন সে নিবে। আপনি প্রোডাক্ট যদি আরও সস্তায় দিতে পারেন, সে আরও বেশি মানুষ আপনাকে নক দিবে। লাইক ধরেন iPhone 12 বিক্রি হচ্ছে 40,000 টাকায়, 45,000 টাকায়। এখন আপনি যদি কাউকে বলেন যে ফেসবুকে শুধু 35,000 টাকার অ্যাড দেন, আপনি নিশ্চয়ই 30,000 টাকা দিয়ে কিনছেন, যদি 35,000 টাকার অ্যাড দেন, দেখবেন না হলেও 20 থেকে 30 জন আপনাকে ইনবক্সে এসে নক দিবে, বলবেন ভাই এটা কোনো সমস্যা আছে কিনা, বা সেট ভালো কিনা, আমি কি দেখে নিতে পারবো, এরকম প্রচুর মানুষ আপনাকে নক দিবে। ওইগুলো হচ্ছে আপনার নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কটা আপনারা বাড়ান। হয়তো আপনারা আগামী 1 সপ্তাহ 1 মাসের ভিতরে আমার মাধ্যমে প্রচুর লোকের রেসপন্স পাবেন, যদিও সে আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে নাই, যদিও সে কোনো মনে করেন আইফোন সেল হয় নাই, বাট তার নাম্বারটা তো আপনি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। আমি বলছি আপনাদেরকে সবাইকে কীভাবে তার নাম্বারটা কালেক্ট করবেন। ওর নাম্বার যদি আপনি কালেক্ট করেন, আজ কাল পরশু তরশু এনি দিন, মানে যে কোনো একদিন হতে পারে, 1 বছর পরেও হইলে হইতে পারে, এই লোকটা আপনাকে নক দিবে। কেন নক দিবে? কারণ সে 1 বছর থেকে আপনাকে ফলো করতেছে, এবং আপনি রেগুলার ফেসবুকে স্টোরিতে, হোয়াটসঅ্যাপের স্টোরিতে, আপনার টিকটকে এগুলো আপডেট দিতে হবে যে আপনার কাছে ফোন আছে, নতুন নতুন ফোনের অ্যাড দিতে হবে। এখন ধরেন আপনার কাছে ফোন নাই, রায়হান ভাই আপনাকে ফোন দেওয়া বন্ধ করে দিছে, জাস্ট আপনি এইটা করেন। আপনাদের একটা টিপস দিতেছি, একটা সিক্রেট কথা বলতেছি। আপনারা গিয়ে দেখেন বিভিন্ন ঢাকাতে, ধরেন আপনি ঢাকাতে আছেন বা আপনি ইয়েতে আছেন, ধরেন রাজশাহীতে আছেন অথবা খুলনাতে আছেন। এই খুলনাতে দেখবেন কেউ একজনের নতুন একটা পোস্ট দিছে, নতুন একটা পোস্ট দিছে কি, যে তার আইফোন সেল করবে সে, এটার দাম ধরেন 13 Pro Max, সে 60,000 টাকা সেল দিবে, কথার কথা। আপনি কি করবেন? ওই লোকটা কিন্তু শুধু ফেসবুকেই অ্যাড দিছে, তাও আপনার একটা ফেসবুকের 22-এর গ্রুপে। আপনার যে ওই যে এতদিন মার্কেটিং করলেন, আপনার কাছে যে খুলনাতে কিছু লোক আপনার জমা হয়ে গেছে, কেউ বলবে ভাই আমার 8+ দেন, কেউ বলবে আমাকে XR দেন, কেউ বলবে আমাকে X দেন। তো আপনি ওই ফোনগুলো কোথায় খুঁজবেন? ওই মার্কেট প্লেসে। আপনার ওই যে এলাকাতে আছেন, ধরো আমি সিলেটে আছি, এখন আমার কাছে কোনো প্রোডাক্ট নাই, এখন আমাকে কত কাস্টমার আমার হয়ে গেছে, একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, আমি সবার নাম্বার সেভ করে রাখছি এবং বলছি ভাই আমার কাছে ফোন আসলে আপনাকে আমি মেসেজ পাঠাবো, যদি আপনার লাগে আপনি বললেন। এখন আমি কি করলাম, আমি 100-200 মানুষকে কালেক্ট করে নিলাম, আমার নাম্বার আমার মোবাইলে সেভ আছে, সিলেটের 100 জন মানুষের নাম্বার, এরা ফোন কেনার জন্য দাঁড়ায় আছে। এদের কারো ডিমান্ড হচ্ছে 7+, কারো 8+, কারো X, তবে দাম কম লাগবে। এখন আপনি ফেসবুকে দেখছেন কি একটা প্রোডাক্ট নতুন একজনে পোস্ট দিছে, এটার দাম 7+, সে বিক্রি করবে 12,000। আপনি কাজ করেন, ওইটা থেকে ফটোগুলো আপনি সেভ করে নেন, তার ওই যে পোস্টটা ওইটার লিঙ্ক কপি করে রাখেন, এবং তার নাম্বার যেটা ইনবক্সে গিয়ে তারা নক দেন, নক দিয়ে তারা জিজ্ঞেস করেন ভাই আর কম কি পারা যাবে। তখন সে যদি বলে যে না ভাই আমি আর কম পারবো না, বা অনেকেই বলে ভাই 12,000 দাম দিচ্ছি, 11,000 দিয়ে দিন, তো একটু আপনি তার সাথে কন্ট্যাক্ট করে নিলেন, কন্ট্যাক্ট করে তার ফোন নম্বরটা আপনি নিয়ে আনেন এবং বলেন যে ভাই আমার একজন ভাইয়ের একটা মোবাইল লাগবে, আমি আপনাকে নক দিচ্ছি একটু পরে। এখন এই যে আপনার মোবাইলে সেভ করে রাখছেন 100 জন, আপনাকে বলে রাখছে ভাই X আসলে দিয়েন, 12 আসলে দিয়েন, 13 Pro Max আসলে দিয়েন। এখন ওর সাথে আপনি ডিল করেন, ডিল করে বলেন যে ভাই আমার কাছে এই মডেলের এই ফোনটা আসছে,
চিপ প্রাইসে আপনি নিতে পারবেন। আমার কাছে 7 প্লাস আসছে, আপনি আমার 15,000 দেওয়া লাগবে। আপনি তার সাথে আলাপ করছেন 12,000-এর ফোন 11,000। এখন আপনার কাছে যে ওয়েটিংয়ে আছে তারা বললেন 100 জনকে আপনি মেসেজ পাঠালেন যে ভাই এই ফোনটা আসছে, কম প্রাইসে ভালো একটা ফোন আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। এখন ওর সাথে আপনি কন্ট্যাক্ট করে তার সাথে 13,000 বা 14,000 আপনি ফিক্সড করে নেন। মাঝখানে এই যে আপনি একজনকে আরেকজনের সাথে মিলিয়ে দিতেছেন, এটা সে বুঝবেও না। কনফার্ম হয়ে গেছে সে নিবে, তারা বলেন ওনার সাথে বলেন যে ভাই কোন জায়গায় দেখা করা যায়, ওনার নাম্বারটা ওনারে দিয়ে দেন এবং বললেন যে ভাই আমার ভাই আপনাকে আমি কাস্টমারটা পাঠাইতেছি, আপনি এটা 14,000 রেখেন, আমার 2,000 টাকা বিকাশে দিয়ে দেন, আমার ভাইকে পাঠাইতেছি। এই হিসাব একবারে ক্লিয়ার। আপনি জাস্ট একজনের মাল আরেকজনকে বুঝিয়ে দিয়েছেন, মাঝখানে শুধু আপনি এখানে কি করছেন, কমিশনটা নিছেন। এই কমিশন হালাল, কারণ আপনি মেহনত করে নিতেছেন। তার মানে আপনার কাছে একটা ডাটা, একটা নাম্বার, একটা লিস্ট আছে, যেই লিস্টে আপনি জানেন কার ডিমান্ড কী। ধরেন কেউ একজন আপনাকে মেসেজ দিচ্ছে যে ভাই আমার আইফোন এক্স লাগবে, তার নামটা সেভ করেন, ধরেন তার নাম মুশাররফ, তারপরে স্পেস দিয়ে সেভ করেন আইফোন এক্স কিনবে। আরেকজন বলছে 7 প্লাস লাগবে, তার নাম জিজ্ঞেস করেন, তার নাম্বার সেভ করেন, সেভ করে লিখবেন যে 7 প্লাস কিনবে। হ্যাঁ, প্রয়োজনে তার ডেটটাও আপনি হোয়াটসঅ্যাপে একটা সালাম দিয়ে রাখবেন, আসসালামু আলাইকুম। তখন আপনি বুঝতে পারবেন কবে আপনাকে সে বলছে 7 প্লাস লাগবে। এখন 6 মাস পরে আপনি তারা নক দিয়েছেন ভাই 7 প্লাস পাইছি, এরকমও হইতে পারে সে 7 প্লাস আর কিনবে না, সে কিনে ফেলছে। তো এই জন্য সবার সাথে আপনি কমিউনিকেশন বাড়ান, কাস্টমার বাড়ান, আপনার পরিচিতি বাড়ান, মানুষের ট্রাস্টের জায়গায় আসেন। আপনার ফেসবুক পেজে আপনি ওই ফটোগুলো অ্যাড দেন যেগুলো আমি দিতেছি, যেগুলোর পারমিশন নাই ওগুলো ইনবক্সে দিবেন। লাইক আপনি কিছু কিছু প্রোডাক্ট আছে আপনি ফেসবুকে ডাইরেক্টলি পুশ দিতে পারবেন না। যেমন আমি আপনাদেরকে আরেকটা টিপস দিই, আপনি দেখবেন কিছু কিছু গ্রুপে এসে কিছু মেয়েরা লাইভে আসে, কিছু ছেলেরা লাইভে এসে কি করে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেয়, রিভিউ করে, জ্যাকেটের রিভিউ করে, আপনার 3 পিসের রিভিউ করে, বুরকার রিভিউ করে, ওই প্রোডাক্টগুলো দেখায়। হ্যাঁ, তারপরে তাদের পেজে গেলে ওই বুরকাগুলোর পিকচারও পাওয়া যায়, সুন্দর করে তারা ডেকোরেশন করে রাখছে ওই পিকচারগুলো বা ডিজাইন করে রাখছে, ওই পিকচারগুলো আপনি সেভ করেন। এগুলো পাবলিকলি কোথাও দিবেন না, আপনি ফেসবুকে পাবলিকলি এটা পোস্ট করবেন না। এখন আপনি যে সময় আপনার একটা পেজ আপনি তুলে ফেলবেন, ধরেন আপনি একটা নাম দিলেন, সাপোজ আপনি এক্সেলেন্ট প্রিমিয়াম প্রোডাক্ট লিখে আপনি একটা পেজ বানালেন, ওই পেজে আপনি প্রিমিয়ামগুলো যেগুলো আমার পারমিশন আছে বা আমি যে যে জায়গা থেকে প্রোডাক্ট আপনাদের দিব বা আপনি যে যে জায়গা থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন তাদের কাছে যদি পারমিশন নিয়ে করতে পারেন করেন, প্রবলেম নাই। এখন আপনার পেজে এগুলো আপলোড দিলেন, পিকচারগুলো দিলেন, মানুষ মনে করবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে মানুষ মনে করবে যে আপনি তো এটা বিজনেস করেন, আপনাকে সেই ইনবক্সে এসে অর্ডার দিবে। তো ওই অর্ডারটা আপনি রাখেন, অর্ডারটা রেখে আপনার কাছে যদি আপনার লোকালি এই প্রোডাক্ট পাওয়া যায় তাহলে আপনি ওই অনলাইনে আপনি এগুলো সেল করে দিতে পারবেন, বিনিময়ে কিন্তু আপনার একটা কমিশন চলে আসতেছে। ইন ফিউচার যে সময় আপনার এরকম করে করে আপনার একটা বিশাল নেটওয়ার্ক হয়ে যাবে, বিশাল একটা পাবলিসিটি হয়ে যাবে, তখন আপনি প্রয়োজনে 10-20 হাজার টাকা ইনভেস্ট করে ফেললেন, কিছু প্রোডাক্ট নিয়ে আসলেন, ওই প্রোডাক্টগুলো আপনি নিয়ে আসেন, দেখবেন আপনার সেল হইতে বেশি হইলে 3 দিন সময় লাগবে, এর উপরে সময় লাগবে না। আপনি সুন্দর বুরকা 200 টাকায় পাওয়া যায়, আপনি 500 টাকায় সেল করতে পারবেন। আবার কিছু কিছু গর্জিয়াস বুরকা আছে যেগুলো 6,000-7,000 টাকা মার্কেটে এগুলো পাওয়া যায়, এটা 1,000-1,500 টাকায় কিনতে পাওয়া যায় আপনার লোকালি। আপনার যেসব জায়গায় আপনি এগুলো পেজ ফলো করতে হবে, বিভিন্ন টিকটকের অ্যাকাউন্ট ফলো করতে হবে যারা এগুলো সেল করে, এদের সাথে কমিউনিকেশন রাখতে হবে, এদের সাথে আলোচনা করে রাখতে হবে যে ভাই আমার প্রচুর পরিমাণে অর্ডার আছে, আমার প্রচুর কাস্টমার আছে, আমি আপনাকে যদি অর্ডার দিই আপনি কি দিতে পারবেন কিনা। একজনের সাথে যদি আপনি কথোপকথন রাখেন, যেমন ধরুন আপনারা আমার সাথে একটা ডিল করলেন যে রাখেন ভাই আমার প্রতি মাসে 5-10টা মোবাইল লাগবে, আপনি আমাকে ডিসকাউন্ট দিতে হবে, আমি তো অবশ্যই আপনার নাম্বার সেভ করে রাখবো, কারণ আপনি তো আমার রেগুলার কাস্টমার। ওইভাবে আপনি যদি কোনো কোনো দোকানদার বা কোনো পেজের সাথে আপনি কমিউনিকেট করে রাখেন যে ভাই আপনার প্রোডাক্টের আমি সেল দিব, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি জাস্ট প্রোডাক্টটা ডেলিভারি দিবেন, বিনিময়ে যা লাভ হবে আপনি আমার নাম্বারে আপনি আমাকে ইয়েটা দিয়ে দেবেন, আমি কাস্টমার আপনাকে দিয়ে দিব। তো এইভাবে যদি আপনারা কমিউনিকেট করেন, ইন ফিউচার যাদের টাকা পয়সা নাই তারা এই জিনিসটা ইউজ করবে। এখন যাদের টাকা আছে তারা নিজে নিজে যে সময় মার্কেটিং শিখে ফেলবে, নিজে নিজে আপনি যদি ভাই কলমও নিয়ে আসেন, কলমেরও একটা কাস্টমার আছে, আপনি জাস্ট একটা নতুন কোনো কিছু আবিষ্কার করেন যেটা দেখবেন বাজারে কিছু না কিছু মানুষ পেয়ে যাবেন এগুলো কেনার জন্য। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে মার্কেটিংটা শিখেন। মার্কেটিং শেখার পরে আপনারা আজ হোক কাল হোক পরশু হোক 6 মাস পরে হোক, মার্কেটিং শেখার পরে যদি আপনার আশেপাশে কোনো ব্যক্তি এরকম হয় যারা এরকম মনে করেন, আমি যেমন লিপগুড করতেছি, লিপগুড একটা অথেন্টিক কোম্পানি, যদি লিপগুড আপনার মার্কেটিং শেখার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাবেন, ভালো কোনো মানুষ যদি আপলাইন পেয়ে যান, ভালো লিডার পেয়ে যান, তার সাথে আপনারা শুরু করেন। আমার সাথে ভুলেও শুরু করেন না, আমার সাথে শুরু করার প্রয়োজনও নাই। আপনারা কেউ একজন যদি নাও আসেন আমার কোনো ক্ষতি নাই, আমার প্রয়োজনও নেই আপনাদের। বাট আমি চাইতেছি পুরো বাংলাদেশের মানুষ জন্য নেটওয়ার্কটা শিখে, নেটওয়ার্ক মার্কেটিং শিখে, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং শিখে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে। আজকে দেখেন যে কোনো একটা সেলিব্রিটি যারা টিকটকে বা
মনে করেন ফেসবুকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যারা কন্টেন্ট তৈরি করে, এদেরকে দেখা যায় যে বিভিন্ন দোকানে খোলার সময় তাদেরকে নিয়ে আসে। কেন নিয়ে আসে? এই পাবলিসিটির জন্য নিয়ে আসে। আজকে আপনার টিকটকের অ্যাকাউন্টটা একটু মজবুত করেন, ভালো ভালো কন্টেন্ট দেন, প্রয়োজনে আপনি হাদিস আইসা বলেন, আপনি আল্লাহর কথা বলেন, আপনার একটা পাবলিসিটি করেন যেটা মানুষ মনে করবে যে আপনি মানুষ ভালো, এরকম একটা ফেস নিয়ে আসেন। যদি আমাদের মাঝে খারাপ কোনো আচরণ থেকে থাকে সেটা অ্যাভয়েড করেন। আজকে আমি 10 জনের সামনে সিগারেট খাই দিয়েছি, এটা কিন্তু ভালো লক্ষণ না, এটা ভালো জিনিস না। এটা হয়তো আমি মনে করতেছি এটা অনেক ভালো জিনিস, কিন্তু আরও 10 জন মানুষ বলবে যে এটা তো বেয়াদবি বা এটা তো সুন্দর জিনিস না। তো কিছু জিনিস আছে যেগুলো আমরা করি, এগুলো আসলে সমাজে 10 জনের সামনে করাটা একবারে খারাপ জিনিস। এরকম জিনিস আমরা অ্যাভয়েড করি, আল্লাহ এবং আল্লাহ রসুলের হিসাব অনুসারে চলি। আল্লাহ রসুলের কথা যেভাবে আমাদের চলা উচিত ওইভাবে চলাফেরা করি, দেন টুডে টুমোরো বিজনেসের ক্ষেত্রেও সেটা লাভবান হবেন এবং আপনার দুনিয়াতেও কামিয়াবি আপনি পাবেন, আখিরাতেও কামিয়াবি পাবেন। এবং সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি যদি কোনো একটা প্রোডাক্ট সেল করি, এই প্রোডাক্টটা যেন আমি লাভের আশায় তো করতেছি, একজনকে এহসান করতেছি এইটা মনে করে ব্যবসা করব, একজনের ক্ষতি করব এরকম চিন্তাধারা করবেন না। আজকে আমার যে সেক্টর আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইলের সেক্টর, আমরা চাইলেই কিন্তু মানে প্রতি মাসে 15-20 লক্ষ টাকা আয় করতে পারবো কোনো ইনভেস্টমেন্ট ছাড়া। কারণ আমাদের যে লিবাস, আমাদের যে অবস্থা বা আমরা যে মার্কেটে যে একটা ইমেজ ধরে রাখছি, এই ইমেজ কোনো দিন 19 বছরের মাঝে কেউ বলতে পারবে না রায়হান ভাই কোনো স্ক্যাম করছে, রায়হান ভাই কারো পার্টস চুরি করছে, কোনো মোবাইল চুরি করছে, এরকম কোনো মানে রায়হান ভাই রেকর্ড নাই। কিন্তু আমরা যদি চাই, এই মুহূর্তে আমরা যদি চাই যে স্ক্যাম করব, আমার মোবাইলে কত মানুষের 13 Pro Max, 14 Pro Max, 16 Pro Max আমার দোকানে ফালানো যে ভাই ডেড হয়ে গেছে, এটা আমরা 500, 1000, 2000, 5000 টাকা ঠিক করে দিই। অথচ যদি আমি চাইতাম তাহলে এটা ডেড বলে এটা বেনিশ করেও দিতে পারতাম, বলতাম যে ভাই এটা ঠিক হবে না, মাদারবোর্ড চেঞ্জ করে দিলে 60-70-80 হাজার টাকা প্রফিট। তো এইটা অনেক ব্যবসায়ী করে, কিন্তু আজ পর্যন্ত আমি 19 বছরের জীবনে আমি মোবাইলের সেক্টরে আমি এটা করি নাই। কেন করি নাই? কারণ হয়তো ওই কাস্টমার আমাকে বিশ্বাস করে দিয়ে গেছে, সে হয়তো দেখতেছে না, বাট আল্লাহ একজন তো উপরে আছেন, ডানে বামে তো ফেরেশতারা আছে, তারা তো দেখতেছে, ভালো যেটা হচ্ছে সেটাও লিখতেছে, যেটা খারাপ হচ্ছে সেটাও লিখতেছে। এবং এই 50-60 হাজার টাকা আমি হয়তো খেয়ে নিলাম, টুডে টুমোরো দেখা যাবে আমার বাচ্চাটা হয়তো ডাকাত হবে, চুর হবে, নাইলে সন্ত্রাসী হবে, ওরে তো আমি মানুষ বানাইতে পারবো না, কারণ আমার তো তারে যে টাকা খাওয়াইছে এটা তো হারাম টাকা, হালাল টাকা তো না। তো এই জন্য আমার সবসময় মাথায় থাকবে এটা যে ইনকামের সোর্স পাইলাম বইলেই যে আমি মানুষকে লুটবো, মানুষকে ক্ষতি করবো বা মানুষের লাইফ নষ্ট করবো, এরকম চিন্তাধারা থেকে আমাদের বাইর হইতে হবে। এবং আজকে যদি কোনো একটা মানুষ মার্কেটিং শিখে ফেলে, কারো কাছে কিন্তু সে হাত পাতার প্রয়োজন নাই, সে যে কোনো জায়গায়, যে বিশ্বের যে কোনো জায়গা থেকে সে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবে, জাস্ট তাকে মার্কেটিং শিখতে হবে। এখন মার্কেটিং শিখেন নাই বাই, লিভ গুড এইটা পাপ আপনার জন্য, লিভ গুডে ভুলেও আসবেন না। মার্কেটিং শিখেন নাই, আপনার লিভ গুড আপনার জন্য না। আপনি মার্কেটিং শিখেন নাই, এই আইফোনের বিজনেসটাও আপনার জন্য না। আগে ফ্রি প্রোডাক্ট দিয়ে আপনারা মার্কেটিং করেন, মার্কেটিং শিখেন, ধৈর্যশীল হন, ধৈর্য হারা হবেন না। অনেকেই এসে বলে ভাই, কত লোকে কত কিছু বলে, আপনি প্রোডাক্টের দাম দেন, প্রোডাক্টের এই দেন, প্রোডাক্টের সেই দেন, একটা মেজারমেন্ট নেন। আপনি মার্কেট প্লেসে ঢুকেন, মার্কেট প্লেসে ঢুকে আপনি বেশি বেশি পেয়ে আপনি গ্রুপে অ্যাড হন, বিভিন্ন দেশের মানে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার গ্রুপে অ্যাড হন, গ্রুপে অ্যাড হয়ে দেখেন ঢাকাতে আইফোন 14 Pro Max কত সেল হয়, আইফোন 14-এর সেল কত পড়ে, আইফোন 13 Pro Max-এর দাম কত পড়ে, 15-20টা গ্রুপ অ্যানালাইজ করেন, প্রতিদিন 200-250 পোস্ট দেখেন। আপনি একটা কাগজ কলম নেন, 13 Pro Max লিখে একটা পাতা লিখেন, ওই 13 Pro Max-এর ধরেন 128 GB কত সেল হচ্ছে, 256 GB দেখছেন একটা জায়গায় পোস্ট, ওইটা কত সেল হচ্ছে, যেটা কম প্রাইসে সেল হচ্ছে ওইটা ডিটেলসে গিয়ে দেখেন কী কী প্রবলেম, ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, এইরকম কোনো ইস্যু আছে কিনা, এই জিনিসগুলো অ্যানালাইজ করেন। 1 মাস, 1.5 মাস, 2 মাস আপনি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, আপনি এই মোবাইল ব্যবসার কিং হয়ে যাবেন। আপনি ফোন দেখলেই বুঝতে পারবেন এটা ডিসপ্লে চেঞ্জ, আপনি ফোন দেখলেই বুঝতে পারবেন যে এটার প্রাইস 12,000 টাকা হওয়ার কথা, এটার প্রাইস 30,000 টাকা হওয়ার কথা, এটার প্রাইস 1 লাখ টাকা হওয়ার কথা। বাট এই জিনিসটা আপনাকেই মেহনত করে নিয়ে আসতে হবে, এটা রায়হান ভাই আপনাকে মেহনত করে দিবে না, এটা আপনার কাজ। আপনি যত বেশি টাইম দিবেন তত বেশি এক্সপার্ট হবেন, ইভেন আপনি রায়হান ভাইকেও ক্রস করে যেতে পারবেন। বাট আপনি মেহনত না করলে অটো ইনকাম বাই জীবনে হবে না। দেখেন আজকে আমি সকালে 8টা-9টার সময় ঘুম থেকে উঠি, রাত্রে 4টা, 5টা, 6টা, 7টা পর্যন্ত আমি কাজ করি, মেহনত ছাড়া কি হয়ে যাচ্ছে? আজকে আপনাদেরকে আমি যে টাইম দিতেছি আমার কী ফায়দা হচ্ছে? আজকে আপনারা ইনকাম করলেই বা কি, ইনকাম না করলেই কি? আপনাদের কাউকেই তো আমি চিনি না, ইভেন এখানে একটা নাম্বার আমার সেভ নাই, কারো নাম্বারে আমি সেভ নাই। এবং আমার মোবাইলে অলরেডি মেসেজ চলে আসছে, দেখলাম প্রায় নিয়ারলি প্রায় কত 8,000 হয়ে গেছে, রিপ্লাই দিচ্ছি প্রায় 3,500-এর মতো বা 4,000 হবে এই সপ্তাহের ভিতরে। এটা হচ্ছে তো এই 12,000 মানুষ যে আমার সাথে কানেক্টেড হইলো, 12,000 মানুষকে তো আমি চিনি না, এদের কাছ থেকে যে আমি 1 টাকাও পাবো এটার কোনো নিশ্চয়তা নাই। বাট আমি কি করতেছি? আমি মার্কেটিং করতেছি, এটাই হচ্ছে আমার কাজ।
আমার মার্কেটিংয়ের কারণেই প্রতিদিন দেখা যাচ্ছে 1000-1500 লোক আসতেছে, এরা আমার সাথে কমিউনিকেট করতেছে, আমার টেলিগ্রাম গ্রুপে আসতেছে। যদিও কিছু মানুষের আমি হয়তো হেল্প করতে পারবো, এত বড় ইউনিটের আমি হেল্প করা সম্ভব না, কারণ ম্যাক্সিমামই আসলে বুঝে না। আমি তাদেরকে আমি বারবার, তারা আমাকে ট্যাক্স দিতে লেট হয়, তাদের মোবাইলে নোটিফিকেশন দিতে লেট হয় না, রিপ্লাইতে যাওয়া হয়, রিপ্লাইতে এইটা দেওয়া হয় যে আপনি ফটো দেন, আপনি অ্যাড্রেস দেন, আপনি এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দেন, তারপরে এসে বলবে যে ভাই আমি কাজ করতে চাই, আমি ইনকাম করতে চাই, আমাকে হেল্প করেন, আমাকে সাপোর্ট দেন। এখন যেই লোকটা আমাকে ফটো পাঠাইছে, ডিটেলস দিছে, এনআইডি কার্ড দিছে, তারে যদি আমি এই ইনফরমেশনটা না দিই, নতুন আমাদের প্রজেক্ট ওয়ানের গ্রুপের অ্যাড্রেস না দেই, যে আমাকে দেয় নাই তারে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো ওর রিপ্লাই দেওয়ার থেকে আমার কাছে ইম্পর্টেন্ট যে আমাকে অলরেডি ফটো পাঠিয়ে দিছে, 3-4বার নক দিতেছে, রাহান ভাই আমি তো সব দিয়ে দিলাম, আমাকে প্রজেক্ট ওয়ানের লিঙ্ক দেন না কেন, ওই লোকটারে আমার অবশ্যই আগে দেওয়া উচিত। তো ওই লোকটারে খুঁজে বাইর করতে করতে দেখা যায় যে 7000 মেম্বার ভাই, 7000 মানুষের মেসেজ আসছে, ওইখান থেকে ধরেন 1000 মানুষকে খুঁজে বাইর করা অনেক টাইমের বিষয়, এবং এই জিনিসগুলো সম্পূর্ণ বিষয় আমি নিজে একা এগুলো ডিল করি। আমি ব্যবসা বাণিজ্য আমার একা, সব কিছু A to Z এভরিথিং, আপনাদের সব কিছু যে লিখে দেই, ভয়েস দেই, ভিডিও দেই, সব কিছু আমার, এই এডিটিং প্লাস হচ্ছে আমার প্রত্যেকটা দোকানের যে সাপোর্ট, এই সব কিছু আমার মাধ্যমেই হয়। যার কারণে আমি আমার টাইম কোনো সময়, আমার একটা সেকেন্ডও আমার নষ্ট হয় না। যতটুকু সময় পাই আমি, মানে ঘুমানোর আগ পর্যন্ত আমার হাত থেকে মোবাইল পড়ার পরে শেষ, এরপর আপনাদের ভাবি মোবাইলটা সরায় নেয়, কিন্তু এর আগ পর্যন্ত যতক্ষণ আমি থাকি ততক্ষণ দেখা যায় যে আমি আপনাদের জন্যই আমি কাজ করি। এখন তারপরেও কিছু মানুষ এসে না বুঝে গালিগালাজ করে, হ্যাঁ করতেই পারে, আল্লাহ রসুলেরও কিন্তু দুশ্মন ছিল, আল্লাহ রসুল যার কারণে কিন্তু দুনিয়াটাই সৃষ্টি, কিন্তু ওই রসুলেরও কিন্তু ভালো, ওনাকে অনেকেই ভালোবাসতো, অনেকেই আবার ঘৃণা করতো। তো এটা আপনি ভালো কাজ করলেও আপনার দুশ্মন তৈরি হবে, আপনি খারাপ কাজ করলেও দুশ্মন তৈরি হবে, কিন্তু এখানে আপনি এইটা বইলে থামতে পারবেন না। তো যারা খারাপ কাজ করতেছে, খারাপ বলতেছে, এদের বিরুদ্ধেও কথা বলা উচিত, কিন্তু আমাদের তো ওই সময় নাই তার পিছনে লাগার। তো এই জন্য আমরা কি করি, আমরা জাস্ট ওদেরকে ইগনোর করি, যারা গালিগালাজ করতেছে তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আর এদেরকে পাবলিক সামান্য যে আমার টেলিগ্রামে জাস্ট এদের স্ক্রিনশটটা দিয়ে দিই, কারণ সে কী কারণে ভাই আমাকে গালিটা দিল, আমি কী এমন অপরাধ করলাম। তো এই জায়গা থেকে আপনারা জাস্ট, আমি এতটুকু বলবো যে আপনারা যারা আছেন এখানে 30 জন আছেন, আর হয়তো অনেকে এই ভিডিও আমি যেহেতু রেকর্ড করতেছি আগামীতে আপলোড হবে, আপনারা আমার ভিডিও দেখবেন, আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনারা আমাকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই, আপনারা আমার সাথে লিপগুড শুরু করার প্রয়োজন, এবং আপনি শুরু করেনও না, আপনার 2 হাতে ধরতেছি, 2 পায়ে ধরতেছি, আপনারা আমার সাথে কোনো বিজনেসেও যাইয়েন না, বাট আপনার মার্কেটিংটা শিখেন। মার্কেটিং শিখলে কী হবে, আপনার ওই যে অর্থনৈতিক যে স্বাধীনতা প্রয়োজন, আপনার যে ইনকাম প্রয়োজন, এটা ভাই পেয়ে যাবেন। এবং আমি আমার জায়গা থেকে আমি যদি বলি, আমি সাপোর্ট ছাড়া এই জায়গায় আসছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, আমাদের ফ্যামিলিতে মনে করেন আমাদের জায়গা জমির অভাব নাই, আমাদের সম্পত্তি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এবং আমাদের মানে পরিবার সিলেটের মাঝে মোটামুটি একটা মানে হাই প্রোফাইল, আমাদের ফ্যামিলির হাই ক্লাস মেনটেন করি আমরা, কিন্তু আমি সাপোর্ট পাই নাই। কেন সাপোর্ট পাই নাই? কারণ আমি ভাই বোনদের মধ্যে, আমরা 8 ভাই 4 বোন, এই 12 জনের মধ্যে আমি সবার ছোটো ছিলাম, এবং আমাকে খুব বেশি প্রেশারে রাখছেন ওনারা যে দেশের অবস্থা বা সমাজের অবস্থা ভালো ছিল না, আর আমাদের আশপাশের পরিবেশও ভালো ছিল না। তো ওনারা চিন্তা করছেন যে আমাকে যদি টাকা পয়সা দেন বা আমাকে যদি নর্মালি ছেড়ে দেন তাহলে আমি নষ্ট হয়ে যাব, এই কারণেই আমাকে খুব বেশি চাপাচাপির ভিতরে রাখছেন, শাসনের ভিতরে রাখছেন, এবং সেইটার কারণেই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আমি আজকে আপনাদের মাঝে একটা ভালো ইমেজ নিয়ে আসতে পারছি। না হলে হয়তো চুর বাটপার বা টাকা থইতাম, কারণ দেশের যে অবস্থা, আমাদের বন্ধুবান্ধবের যে অবস্থা, এগুলা একটাও মনে করেন হয়তো কি যারা দেশের বাইরে চলে গেছে এরা ভালো অবস্থানে আছে, কিন্তু দেশের ভিতরে যারা আছে এরা মোটেও, হয়তো 2-4 জন আছে ভালো অবস্থানে, বাট বেশিরভাগেরই অবস্থা খারাপ। তো হয়তো সময়ের কারণে, অভাবের কারণে, অর্থনৈতিক সমস্যার কারণে, যে কোনো কিছুর কারণেই হইতে পারে আমি নষ্ট হয়ে যেতাম, বাট এই পরিবারের চাপের কারণে এবং পরিবারের শাসনের কারণে আল্লাহ তাআলা শুকরিয়া আমি ভালো একটা অবস্থানে আছি, এবং আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। যদি তারা আমাকে এরকম সাপোর্ট না দিত, শাসনের ভিতরে না রাখতো, তাইলে হয়তো আজকে আমি মানে কোনো ইনভেস্ট ছাড়া, কোনো পুঁজি ছাড়া আমি আজকে 3টা দোকানের মালিক হইতাম না, একটা বিল্ডিংয়ের মালিক হইতাম না। আমার বাড়ি গাড়ি সব কিছু আমার এই মেহনতের কারণে হয়েছে, এবং আমি কোনো ফ্যামিলি সাপোর্ট নিয়ে এখানে আসি নাই। সব কিছু আপনারা হয়তো জানেন, আমার একটা দোকানের নাম জিরো, এবং এই জিরো রাখার পিছনে একটাই রিজন যে আমি জিরো থেকে শুরু করছি, আমার কোনো সাপোর্ট নাই, ইভেন এখন পর্যন্ত আমি ফ্যামিলিতে কোনো টাকা নেই না, দেই স্যার আমি নেই না। তো এটা হচ্ছে নিজের সাথে নিজের চ্যালেঞ্জ করা, যে না আমি কি প্রয়োজন, আমার তকদিরে থাকলে আমি অবশ্যই ইনকাম আমার হবে। আমার যদি রিজিকে লেখা থাকে যে আমি কোটিপতি হবো, এটা কেউ আটকাইতে পারবে না, কিন্তু এই রিজিকটা আপনার অটো আসবে না, এটা আপনাকে মেহনত করে নিয়ে আসতে হবে। তো আমি জানি আপনারা সবাই যারা এখন আমাদের সাথে এই গ্রুপ কলে আসেন বা যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা সবাই পারবেন। মানুষ এমনি এমনি মনে করেন দুনিয়াতে আসে না, অনেক মেহনত করে, অনেক যুদ্ধ করে দুনিয়াতে আসছে, এবং এই দুনিয়াতেও তার যুদ্ধ করা লাগবে,
কার সাথে? নিজের সাথে, নিজের সকালাদের সাথে, নিজের স্বপ্নের সাথে, নিজের মেহনতের সাথে এটা করতে হবে। আপনি যদি আপনাকে ছাড়াইয়া যান, আপনি যদি আপনার থেকে বেস্ট কোয়ালিটি বাইর করতে পারেন, তাইলেই কিন্তু আপনি সাকসেসফুল হবেন। আদারওয়াইজ রায়হান ভাই আপনাকে 2-4টা কথা বললো আর আপনি মোটিভেশন পাইলেন, এই মোটিভেশন বেশি দিন টিকবে না। আপনাকে নিজের মোমবাতি নিজে জ্বালাইতে হবে এবং আপনাকে নিজেকে পুরাইতে হবে, তবেই কিন্তু আপনি একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এখন যদি প্রতিদিন আপনাকে রায়হান ভাইয়ের মেসেজ দেওয়া লাগে, রায়হান ভাই কল করা লাগে, রায়হান ভাই মোটিভেশন দেওয়া লাগে, তাহলে আপনার সাকসেস হওয়ার চান্স 0.0%। কিন্তু আপনি যদি নিজে মোটিভেট করতে পারেন, তাহলে আপনাকে কেউ আটকাইতে পারবে না। আপনারা জাস্ট ইমাজিন করেন যে আগামী 1 মাস আমরা ধৈর্য সহকারে, ইনকাম হইলে হোক না হইলে নাই, আমরা রায়হান ভাইয়ের সাথে থাকবো। যেহেতু রায়হান ভাই কোনো টাকা নিতেছে না, আপনি বাংলাদেশের যে কোনো কিছুতে গিয়ে অ্যাড হন, দেখবেন ঢুকাবে এক জিনিস বইলা, তারপরে প্রিমিয়াম কোর্সে নিয়ে যাবে। আমি বলতেছি কি ভাই, আমি বলবো যে আপনারা কোনো কিছু যে আমার সাথে অ্যাড হবেন না, কোনো কিছুই লাগবে না আমার, শুধু আপনারা আমার সাথে একটা মাস মার্কেটিংটা শিখেন। ফ্রিতে মার্কেটিং শেখাচ্ছি ভাই, শুধু মার্কেটিংটা শিখেন। আর যারা বেশি মানে একবারে দুর্বল, কম বোঝেন, এরা একটু ইউটিউব শর্ট দেখবেন, ইউটিউব দেখবেন, দেখে আপনারা কিছু শিখবেন। কোন জিনিসটা শিখবেন? যেমন ধরেন আপনি আইফোন সম্পর্কে কিছুই জানেন না, আইফোন কিভাবে চেক করে, অ্যাবাউট কি, র্যাম কি, রম কি, কালার কি, ভেরিয়েন্ট কি, হ্যাঁ, বা কোন অপারেটর, হ্যাঁ, আইক্লাউড কি, কান্ট্রি লক কি, এগুলো আপনি বুঝেন না। আপনি আইফোন লিখে সার্চ দেন, আইফোনের সিরিজ, আইফোনের আপনার ধরেন মডেল, আইফোনের জিবি বা আইফোনের ভেরিয়েন্ট, আইফোন কেন ভালো, এই সকল নিয়ে আইফোন নিয়ে 100টা প্রশ্ন করেন ইউটিউবে, 100টা ভিডিও দেখেন। আপনি যতটুকু শিখবেন আপনাকে আমি ততটুকু শিখাইতে পারবো না। এখন আমি অলরেডি আপনাদের সাথে 37 মিনিট যদিও হচ্ছে, হয়তো আমাদের মিটিং শুরু হয়েছে ধরেন 32 বা 33 মিনিট হয়েছে। এই 32 মিনিটে আপনাদের সাথে আমি যতগুলো কথা বলছি, ম্যাক্সিমাম কথাগুলো আপনার মাথায় এখন আর নাই। হয়তো আমি এখন যে এই 1-2টা লাইন বলবো এগুলো আপনার মাথায় থাকবে, আগে কি বলছি কিছুই নাই, তবে আপনি বুঝছেন ভালো করে এবং আপনার ভিতরে একটা স্পিড কাজ করতেছে। তো আমি বলবো আপনাদেরকে, আপনি যেটা ইউটিউবে সার্চ করে নিজে গেটে বাইর করবেন, এটা সারা জীবন মনে থাকবে। বাট রায়হান ভাই 20 মিনিট 30 মিনিটের একটা লেসন দিবে, এটা আপনার মাথায় থাকবে না। হ্যাঁ, ওই ভিডিওটা বারবার দেখবেন, তখন মনে হবে যে এই একই লাইন আপনি 3বার শোনার পরে 3 জিনিস বুঝবেন। কিন্তু প্রথম অবস্থায় আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদেরকে শুধু একটাই চাওয়া আপনাদের কাছে, আপনারা ফ্রিতে মার্কেটিংটা শিখেন। যদিও আমি ফ্রি শিখাচ্ছি, আপনারা মনে করবেন এটা ফ্রি না, আপনারা মনে করবেন এটা আপনি টাকা দিয়ে শিখছেন, রায়হান ভাই আপনাকে শেখাচ্ছে, এটা আপনি আপনার অবশ্যই এটাকে আপনি এমনভাবে নেবেন যেন মনে হবে আপনি আমাকে 1 লাখ টাকা দিচ্ছেন। আপনি যদি এইভাবে মনে করতে পারেন যে 1 লাখ টাকা দিয়ে আমি কাজ শিখতেছি, তাহলে আপনি এই বিজনেসে টিকে থাকতে পারবেন, আপনি এই বিজনেসে একটা ভালো অবস্থানে যেতে পারবেন। আর যদি আপনি এইটা এইভাবে না মনে করেন, তাহলে হয়তো আজকে কালকে পরশু আপনার সেল হবে না, কাস্টমারের সাথে আপনার ডিল হবে না, আপনি দেখবেন এই বিজনেসটা ছেড়ে গেছেন। তো আমি আপনাদেরকে সবাইকে, আমি টিকটকে বলছিলাম যে আপনাদের জন্য একটা সুযোগের ব্যবস্থা করে দিচ্ছি, কারণ আমি জানি আপনাদের লোড আমি নিতে পারবো, আমি 2 লাখ মানুষকে সাপোর্ট দিতে পারবো যদি কেউ টেলিগ্রামের স্টেপগুলো ফলো করে। এখন যারা স্টেপ ফলো করে না তাদেরকে আমরা বাছাই করার ব্যবস্থা করছি। যেমন অনেকেই আছে ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম গ্রুপ একটা পায়, আমার হোয়াটসঅ্যাপে আসার পরে সাথে সাথে একটা গ্রুপ পেয়ে যায়, ওই গ্রুপে গিয়ে মনে করে সে এটাই আমাদের টেলিগ্রাম গ্রুপ। অ্যাকচুয়ালি এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ না, এইটা হচ্ছে আমাদের মানে বাছাই করার একটা গ্রুপ, যেখান থেকে আপনাদেরকে বাছাই করে নিয়ে যাওয়া হবে। ওইখান থেকে আপনি দেখেন হোয়াটসঅ্যাপে আপনাকে নগদ আরেকটা বিষয় বলা হচ্ছে, আপনার ফটো এনআইডি কার্ডের চাওয়া হচ্ছে। আপনি যে সময় ফটো এনআইডি কার্ড দিবেন তখন আপনি আমার জন্য পারফেক্ট হয়ে গেলেন, আমি তো আপনার জন্য পারফেক্ট আছি, এই জন্যই তো আপনি আসছেন। এখন আপনাকেও তো আমার চিনা লাগবে, আমি কার সাথে কাজ করতেছি ওই মানুষগুলোকে আমার চিনা লাগবে। তো যারা আমাকে এই রিপ্লাইটা দিতেছে তাদেরকে আমরা রিপ্লাই দেওয়ার কারণে প্রজেক্ট 1-এ নিয়ে আসতেছি। প্রজেক্ট 1-এ আমরা যদিও সবে মাত্র একটা স্টেপ দিছি, আরও 9টা স্টেপ আছে। ওই স্টেপগুলো আমি কেন দিচ্ছি না এই কারণে, কারণ এখান থেকে কিছু লোক আসবে, কিছু লোক চলে যাবে। যারা চলে যাওয়ার তারা চলে যাক, তারা চলে গেলেই আমাদের জন্য আসল যারা কর্মী, যারা কাজ করতে চায়, যারা ইনকাম করতে চায়, যারা মোটামুটি এই সেকশনগুলো বুঝে, এদেরকে আমরা বাছাই করে এখানে নিয়ে আসলাম। প্রজেক্ট 1 থেকে আমরা নিয়ে আসবো আমাদের প্রোডাক্টের পেজে। এখন আপনাদেরকে আমি আইফোন, অ্যান্ড্রয়েড এবং গ্যাজেটের একটা গ্রুপে অ্যাড করছি। আগামীতে আপনাদের জন্য ক্লথ আইটেম, শু আইটেম সবগুলো আমি দিব। এবং বিশ্বাস করেন ভাই, এই প্রোডাক্টগুলো ম্যানেজ করার জন্য আপনার কোনো টাকা লাগবে না, জাস্ট আপনার একটা ইমেজ তৈরি করতে হবে, আপনার একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, আপনার আহামরি ইনভেস্টও লাগবে না। আমার করিমুল্লাহ মার্কেটে না হইলেও ধরেন 60 থেকে 70টা দোকান আছে জুতার দোকান, এবং এই 60 থেকে 70টা দোকানে যদি আমি বলি যে ভাই এই প্রত্যেকটা প্রোডাক্ট 10 পিস করে আমার দোকানে পাঠিয়ে দাও এবং আমি 3 দিন পরে টাকা দিব, ভাই 1 মাস পরে যদি টাকা দেয় একটা মানুষ এসে বলবে না রায়হান ভাই আমার টাকা দেন। কেন? কারণ আমি ওই ইমেজটা তৈরি করছি, আমাকে সবাই প্রোডাক্ট দিবে। তারা যেই দামে কিনে, ধরেন কিনছে 800 টাকা দিয়ে আর ওইটা সেল করতেছে 1500 টাকা, আমার জন্য সেটা 850 টাকা রাখবে, মাত্র 50 টাকা লাভে আমাকে দিয়ে দিবে। আমি আপনাদেরকে সেই প্রোডাক্টটা দিলাম। লাইক আমি আপনাদেরকে ইন ফিউচার যদি আপনারা এই মার্কেটটা ভালো করে ধরতে পারেন, আপনি প্রোডাক্ট ধরেন যে কোনো প্রোডাক্ট আমি আপনাদেরকে দিতে পারবো। কিভাবে দিব? আমার কিন্তু ইনভেস্ট করা লাগবে না ভাই, আমার কাছে
সব ধরনের প্রোডাক্ট আমার মার্কেটে আছে। আমি সব প্রোডাক্ট আপনাদেরকে আনলিমিটেড দিতে পারবো, বাট আগে আপনি মার্কেটিং শিখে একটা পর্যায়ে চলে আসেন, একটা অবস্থানে চলে আসেন। আপনার আইফোন আপনার কয়টা লাগবে? আইফোন আমি 100টা চাইলে 100টা আমি এখনই দিতে পারবো। আপনি যমুনা ফিউচার পার্কে যান, আপনি বসুন্ধরা সিটিতে যান, আপনি প্রত্যেকটা ডিসপ্লেতে দেখবেন প্রত্যেকটা মডেল 1-2 পিস করে রাখা, কেউ 20 পিস করে রাখে না, কারণ 20 পিস করে রাখলে এটারও একটা বিপদ আছে, একটা ঝামেলা আছে, এটা ইন ফিউচার বুঝবেন আপনারা। তো বেশি ইনভেস্ট করলেও সমস্যা আছে, এগুলো অনেক কাহিনী আছে, ব্যবসা করতে গেলে অনেক জিনিস বোঝা লাগে, কারণ বেশি ইনভেস্ট করলে টেনশন থাকে বেশি, অনেক বিষয় আছে যেগুলো জটিলতা আমি এখানে আপনাদেরকে পাবলিকলি আমি এটা শেয়ার করতে চাচ্ছি না। কোনো এক সময় আপনাদের সাথে প্রাইভেটলি কথা বলবো, অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো এই জিনিসটা বুঝে রাখেন যে আমরা চাইলেও কিন্তু একসাথে 30-40 লাখ টাকার মাল ডিসপ্লেতে রাখতে পারি না। রাখলে কিন্তু আমাদের একসাথে সব কিছু একটা বিপদ আসবে, সব কিছু নষ্ট হয়ে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমরা যেগুলো রাখি যা শো হিসাবে রাখি। এখন আমি চাইলে আমার মার্কেটে যেই মালের নিড, কেউ একজন আমার কাছে আসছে 7+এর জন্য, আমি জানি কোন দোকানে কী মাল আছে, আমি এগুলো অবজার্ভ করি কার 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 দোকানে কোন কোন মডেল আছে, আমার কাছে জানাই অন্যান্য দোকানে সেটা আমি জানি, এবং আমার একটা প্রাইস আছে, কাস্টমারের একটা প্রাইস। যেমন আমার জন্য ধরেন 13 Pro Max-এর দাম হচ্ছে ধরেন 65, কিন্তু কাস্টমারের জন্য সেটা 70। তো আমি জানি এটা আমি 5,000 থেকে 10,000 টাকা কমে নিয়ে আসতে পারবো। এখন আমার কাছে যদি কোনো একটা কাস্টমার আসে, সে আসা মাত্র তারা আমি ভিতরে বসাবো, 1 কাপ চা খাওয়াবো, এবং তারা বলবো ভাই আপনার কী লাগবে, বলবে ভাই 13 Pro Max, আমি আমার স্টাফকে বলে দিব যে ওই পাপ্পু ভাইয়ের কাছ থেকে নিয়ে আসো, আমাদের গোডাউন থেকে নিয়ে আসো। এই গোডাউন এটা কাস্টমার জীবনেও বুঝবে না, কিন্তু আমি তো আমার প্রোডাক্টটা সেল করে দিব। কাস্টমার আসছে আমার কাছে এবং আমি জানি যার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসছে সে আমাকে 15 ডেজের মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে, আমি দিতেছি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তার মানে 15 দিনের ভিতরে কোনো সমস্যা দেখাইতে পারলে সে আমার কাছ থেকে যে কোনো একটা সেট নিতে পারবে। এর ভিতরে এই মডেলের সেট আমার কাছে আর 5টা চলে আসবে। তো আমার সবশেষে আমার বিজনেস মাইন্ড থাকতে হবে, বিজনেস শিখতে হবে, মার্কেটিং শিখতে হবে, মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। মানুষ আপনার কাছ থেকে অন্ধবিশ্বাস করে একটা সেট নিয়ে যাবে, কেন নিবে ভাই? আপনার ওই রকম ইমেজ থাকতে হবে, তখন গিয়ে একটা মানুষ আপনাকে বিশ্বাস করবে, আপনার কাছে আসবে এবং আপনাকে চিনবে। এই জন্য আপনাকে মেহনত করতে হবে। সবাইকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে প্রতিদিন আমাদের ফটো দিতে হবে, আমাদের প্রোডাক্টের এড দিতে হবে, ইনফরমেশন শেয়ার করতে হবে। সেল হোক সেল নাই হোক কোনো প্রবলেম নাই, প্রতিদিন রেগুলার আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। আপনার একটা পাবলিকলি আপনার একটা ফেস নিয়ে আসতে হবে, যেটা মানুষ আপনাকে রেগুলার দেখবে এবং বিশ্বাস করবে। ইন ফিউচার যদি আপনার কাছে 1,000 টাকার একটা প্রোডাক্ট অর্ডার দেয়, আপনি যদি বলেন ভাই আগে বিকাশে 300 টাকা দেন বা 200 টাকা দেন, সে নির্দ্বিধা দিয়ে দিবে, বলবে যে এতদিন থেকে ব্যবসা করতেছে বিচারা, আমার পরিচিত লোক এত দামি দামি ফোনের অ্যাড দেয়, এত দামি দামি প্রোডাক্টের অ্যাড দেয়, তার কাছে 200 টাকা আমি বিকাশে দিলে এটা সে জিজ্ঞেসও করবে না, সে মানে আপনাকে সে বিলিভ করে ফেলবে, কারণ আপনার পেজ দেখে, আপনার টিকটক অ্যাকাউন্ট দেখে, আপনার ইউটিউবে শর্ট দেখে, ইউটিউবের ভিডিও দেখে। এই জন্য সোশ্যাল মার্কেটিং শিখেন সবগুলা আইডিতে, ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবগুলোতে মার্কেটিং করেন। প্রতিদিন আধা ঘন্টা আপনারা রাখেন, এই আধা ঘন্টা আপনারা মার্কেটিং করার জন্য রাখেন। মার্কেটিং কী করবেন? একটা প্রোডাক্ট দিয়ে নিজেকে মানে উপরে তুলে নিয়ে আসেন। হয় আপনি আইফোনের অ্যাডগুলো রেগুলার দেন, অথবা অ্যান্ড্রয়েড ফোন সহ আইফোনের অ্যাড দেন, অথবা গ্যাজেট আইটেমের অ্যাড দেন, অথবা আপনি কি করেন, আপনি কোনো না কোনো বিষয় আপনি শেয়ার করেন, যেগুলো শেয়ার করলে সে বুঝতে পারে যে আপনার কাছে এই সবগুলো প্রোডাক্ট পাওয়া যায়। এখন আপনারা আরও সহজ পদ্ধতি আপনাদের বলে দেই, আপনারা যদি ইয়েতে যান, দারাজে যান, দারাজে গিয়ে দেখবেন একই প্রোডাক্টের আপনি যদি সার্চ করেন, ধরেন আমি এখন আইফোন 13 Pro Max-এর কাভার লাগবে আমার, তো আমি আইফোন 13 Pro Max-এর কাভার দিয়ে লিখে যদি আমি সার্চ দিই, নইলে 200-250 কাভার আমার চোখের সামনে আসবে। এই কাভারগুলো আপনি আবার অনেক সময় আপনার লোকাল দোকানে পাবেন না, শুধু অনলাইনেই পাবেন। এখন আপনি যখন সার্চ দিবেন দেখবেন, জাস্ট কথার কথা ধরেন আপনি কিনবেন কি, ধরেন আপনি একটা মডেল কিনবেন GoPro 9 ধরেন, এই GoPro 9 বা আপনি ধরেন GoPro 9-এর ওই যেটাতে রাখে স্ট্যান্ড, ওই স্ট্যান্ড আপনি কিনবেন। তো ওইটা স্ট্যান্ড হচ্ছে আপনার উলানজি হচ্ছে বেস্ট, বা মোবাইলের জন্য উলানজি বেস্ট। এখন ধরেন আপনি মোবাইল হোল্ডার লিখে সার্চ দিলেন, আপনি উলানজির সাথে আরও 10-12টা মডেল পাবেন। এখন ধরেন আপনি উলানজিটাই কিনবেন, ওই উলানজিটার একটা মডেল ধরেন যেটার দাম 1200 টাকা, ওই সেম মডেল আপনি সার্চ করে দেখবেন, নিচে যাবেন দেখবেন কেউ বিক্রি করতেছে 800, কেউ বিক্রি করতেছে 1500, কেউ বিক্রি করতেছে 600। ওই যার কাছে ওই প্রোডাক্টটা কমে পাওয়া যায় তার সাথে আপনি যোগাযোগ করে তার যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে ঢুকে ওই প্রোডাক্টটা আপনি সেভ করে নেন। সেভ করে নিয়ে আপনার পেজে এখানে দারাজে যদি আপনি অ্যাড পান, এটা আপনাকে কোনো কিছু বলবে না। দারাজের এই প্রোডাক্টটা আপনার পেজে আপনি পাবলিশ করে দেন যে এই প্রোডাক্টটা 600 টাকা তো কিনা দারাজে, আপনি 800 টাকা দিয়ে দেন। 800 টাকা দিয়ে দিলে কি হবে, যে সময় আপনি 800 টাকা দিলেন,
অর্ডার আসলে আপনি কি করবেন, ওই কাস্টমারকে ওইটা লিঙ্ক দিয়ে দিবেন এবং আপনি মানে আমি জাস্ট কথার কথা বলতেছি, তবে আপনি সামান্য টাকা ইনভেস্ট করে নিলেন। কাস্টমার যে সময় আপনি মনে করেন অর্ডার দিবে, আপনাকে তো মেসেঞ্জারে অর্ডার দিবে, আপনি 100 টাকা নিয়ে যান, 100 টাকা তাকে সে অ্যাডভান্স নিয়ে নেন অথবা 200 টাকা অ্যাডভান্স নিয়ে নেন, আপনাকে তো সে পরিচিত হয়ে যাবে, এই যে 6 মাস 1 বছর আপনি মার্কেটিং করবেন, সে জানবে যে আপনার কাছে সবগুলো প্রোডাক্ট পাওয়া যায়। তো আপনাকে যে সময় সে নক দিবে, আপনি 100 টাকা বা 200 টাকা অ্যাডভান্স নিয়ে নেন, অ্যাডভান্স নিয়ে নিলে তারপরে আপনি ওই দারাজের যে জায়গা থেকে আপনি লিঙ্কটা কপি করছিলেন বা যে জায়গায় আপনি সার্চ করে বাইর করছিলেন, তারে গিয়ে আপনি অর্ডার দিয়ে দেন, 2-3 দিনের ভিতরে আপনার হাতে চলে আসবে। অথবা আপনি অ্যাড্রেস ওই কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপরে দেখা যাবে একটা ওয়ে বাইর হবে। আপনি জাস্ট এখানে কথার কথা বলতেছি, কোনো না কোনো ওয়েতে আপনার কাছে নিয়ে আসার পরও আপনি চাইলে এই প্রোডাক্টটা সেল দিতে পারবেন। তো যদি সেল নাও দেন, আপনি এটা রিকভারি করতে পারবেন, আপনি দারাজের প্রোডাক্টটা 15 দিনের ভিতরে রিফান্ড করে আপনার টাকা ব্যাক নিতে পারবেন। তো দেখেন কত সুন্দর সিস্টেম, জাস্ট মার্কেটিং জানার কারণে দারাজের কোটি কোটি প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন, আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না। তো এইটা হচ্ছে ভাই মার্কেটিংয়ের একটা মজা। আমি যদি মার্কেটিং জানি, আমি ইনকাম কীভাবে করা লাগে সেটাও আমি জানি, বাট আমার এই সময় নাই যে এইগুলো নিয়ে আমি পরে থাকবো, কারণ আমার কাছে ইনভেস্টের টাকা আছে, আমি ইনভেস্ট করলে এর থেকে বেশি টাকা ইনকাম হচ্ছে। এখন যারা ফ্রিতে ইনকাম করতে চায়, এদেরকে এর থেকে বেশি বেটার ওয়ে আর সুযোগ নাই, কারণ বিনা বিনিয়োগে সবাই কিন্তু আপনাকে সুযোগটা দিবে না। আজকে রায়হান ভাই আপনাকে আইফোন সেল করার জন্য দিচ্ছে, আগামীতে ক্লথ আইটেম দিবে, আপনাদেরকে জুতা দিবে, কসমেটিক্স দিবে, বাট অন্য সবাই তো এরকম দিবে না। আর রায়হান ভাইয়ের কাছ থেকে আপনি সবগুলো প্রোডাক্ট পাবেনও না, কারণ সুযোগ থাকলেও রায়হান ভাই দিতে পারবেন না, রায়হান ভাইয়ের সময়টা নাই। তো আমি বলবো আগে মার্কেটিংটা শিখে ফেলেন, কাস্টমারকে কীভাবে আপনি ম্যানেজ করবেন, কাস্টমারকে কীভাবে কন্ট্রোল করবেন, কাস্টমারকে কীভাবে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে আসবেন এবং তাকে কীভাবে আপনার লাইফের জন্য কাস্টমার বানিয়ে দিবেন, এই জিনিসটা আমি শেখাচ্ছি আপনাদেরকে। আপনারা সবাই যদি মার্কেটিং শিখে ফেলেন, তাহলে আপনাদের একটা মানুষের এখানে নাই যে মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবে না। সবাই এখানে মাসে লক্ষ টাকা আয় করতে পারবে, আমার বিশ্বাস আপনারা যদি মার্কেটিং শিখে ফেলেন সবাই লক্ষ টাকা আয় করতে পারবে। তো এখন আমি আপনাদের সাথে আমি অলরেডি নিয়ারলি প্রায় 50 মিনিট আমাদের হয়ে যাচ্ছে, আমি আর বিস্তারিত আলোচনা করবো না, কারণ একদিনে বেশি দিলে আপনারা নিতে পারবেন না। আমার আপনাদেরকে বলার মতো অনেক জিনিস আছে, কিন্তু আমি সবগুলো জিনিস এখন বলবো না, কারণ আপনাদের সাথে আমাদের আরও 800-900 ভাই আছে, তাদেরকেও আমরা সুযোগ দেওয়া উচিত। তো এখানে 30 জনের উপরে অ্যাড হওয়া যাচ্ছে না, অনেকেই কিন্তু চেষ্টা করতেছে কিন্তু ঢুকতে পারতেছে না। আগামীর মিটিং আমরা জুম মিটিং করব এবং ওইখানে মিনিমাম 100 জন মানুষ থাকতে পারবে। তো ওই জুম মিটিংয়ের জন্য আপনারা অবশ্যই মানে লেভেল আপ করতে হবে। যারা জুম ইনস্টল দিতে পারেন না, জুম অ্যাপ ডাউনলোড করেন, জুমের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন, এবং আমি যে সময় লিঙ্ক দিব ওই অন টাইমে আপনাকে ঢুকতে হবে, না ঢুকলে পরে 100 জন পরে 300-400 জন মানুষ ট্রাই করবে, আপনি ঢুকতে পারবেন না, কারণ লিমিটই 100 জনের। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আমি 500 জনের লিমিট করবো, বর্তমানে আমি 18,000 টাকা খরচ করে 100 জনের লিমিট কিনছি। তো আপনারা চাইলে আমার কাছ থেকে 100 জন মানুষ একসাথে জুম মিটিং করতে পারবেন। পরবর্তীতে হয়তো এই ভিডিওটা আপলোড হবে ইউটিউবে, বাট ওই সময় ওইভাবে ফিলিংস পাবেন না, সরাসরি কথা শোনার মাঝে যে ফিলিংসটা পাবেন। তো আমি আপনাদের কাছে হাত জোর করে এটাই বলবো, আপনাদের কাছে কোনো কিছু আমার চাওয়া নাই, শুধু এইটাই চাওয়া আপনারা মার্কেটিং শিখেন, শিখে অ্যাটলিস্ট 100 টাকাও যেন আপনি ইনকাম করেন। যদি 100 টাকা ইনকাম করেন, আপনার আত্মবিশ্বাস চলে আসবে এবং আপনারা এখান থেকে আমার বিশ্বাস ভাই, এরকম সাপোর্ট যদি আমাকে যদি কোনো এক রায়হান ভাই আমাকে এই সাপোর্টটা দিত, তো আজকে আমি অনেক আগে কোটিপতি হয়ে যেতাম। যদিও আলহামদুলিল্লাহ যে সময় হয়েছি মাশাল্লাহ, বাট আমার যদি রায়হান ভাইয়ের মতো একটা মানুষ থাকতো, তো আজকে আমি বিশ্ব জয় করতে পারতাম। কিন্তু আমার কোনো এরকম সাপোর্টার নাই, ইভেন ফ্যামিলি মেম্বারও আমার সাপোর্টার ছিল না। তো আমি আপনাদের এজ এ ভাই, একজন ভাই হিসাবে আমি বলতেছি, আমরা কারো ক্ষতি করব না, আর আমরা কারো ক্ষতি চাইবো না, আর আমাদেরও যেন কোনো মানুষ ক্ষতি না করে, এটা আল্লাহ তালার কাছে চাইবো। তারপরে দুশ্মন থাকতেই পারে, ক্ষতি করতেই পারে, আল্লাহ তালার কাছে তার হেদায়েতের দোয়া করব এবং সর্বোচ্চ চেষ্টা করবো একটা মানুষকে ভালো প্রোডাক্ট দেওয়ার, একটা মানুষকে ভালো সার্ভিস দেওয়ার, একটা মানুষকে লস হইলেও, নিজের লস হয়ে যেতে পারে, লস হইলেও একটা মানুষকে যেন আমি মানে আমার গুডউইলটা যেন আমার নষ্ট না হয়, আমি যেন আল্লাহ তালার কাছে দাঁড়াইতে পারি, আমি যেন মানে রাসূলের সামনে আমি মাথা নেতা করে না দাঁড়ানো লাগে। কারণ আমাদের তো ভাই অলমোস্ট মারা যাওয়া লাগবেই, হয়তো কারো 10 বছর পরে মারা যাবেন, কেউ 20 বছর, কেউ 30 বছর পরে, বাট জবাবদিহি তো করা লাগবে, কিয়ামতের ময়দানে তো আমাদের জবাবদিহি করা লাগবে। এবং মনে করেন ব্যবসায়ীদের কিন্তু হাসরটা খুব সহজ হবে, নাইলে খুব কঠিন হবে। আমরা যদি সুন্দর করে বিজনেসটা করতে পারি, মানুষদেরকে ভালো সার্ভিস দিতে পারি, তাহলে আজকে আমি একজনের প্রাউডলি বলতে পারবো যে এই মানুষটা আমার কাছ থেকে বিজনেসটা শিখছে, এই মানুষটা আমার কাছে মার্কেটিং শিখছে। বা আমি যদি আপনাদেরকে সৎ পথে রাখতে পারি, আমি কিন্তু আপনাদের একটা সওয়াবের ভাগিদার হব। আর যদি আমার কারণে আপনারা মানে স্ক্যাম শিখেন, বাটপারি শিখেন, চিটারি শিখেন, এইটারও কিন্তু আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, এটার আমাকে জবাবদিহিতা করা লাগবে। তো আমি আপনাদের কাছে এটাই চাওয়া যে আপনারা কাজ শিখেন, ইনকাম করেন এবং মনের সাথে এরকম রাখবেন যে আমি আরেকজনের হেল্প করবো, আরেকজনের সাপোর্ট দিব, আর 10 জন মানুষের আমার দ্বারা যেন উপকার হয়, 10 জন মানুষকে যেন আমি ইনকামের সোর্স তৈরি করে দিব। এরকম মেন্টালিটি নিয়ে যারা আসবেন তারাই টিকতে পারবেন, তারাই আমার সাথে থাকবেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ। আর যাদের মেন্টালিটি আমাদের সাথে মিলবে না, তারা অটোই জ্বলে যাবে, তাদেরকে আর ধরে রাখা যাবে না। তো সবাই ভালো থাকেন, এটাই আমার প্রত্যাশা। আর যদি এখন কারো কোনো কোয়েকশন থেকে থাকে, আপনাদের অনেক কোয়েকশন, আমি আপনাদের গ্রুপটা ফলো করি, তো আপনারা যাদের কোয়েকশন আছে আপনারা আমাকে এখন এইখানে
করতে পারেন, আমি আপনাদের কোয়েকশনের আনসার দিব। আর একজন একজন করে আপনারা আনসারটা মানে কোয়েকশনটা করবেন, যাদের কোয়েকশন করার প্রয়োজন বা কোনো কিছু বুঝতে চান, কোনো কিছু ইম্পর্টেন্ট আপনার মনে হচ্ছে, আপনারা আমাকে কোয়েকশন করতে পারবেন। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাইক্রোফোন খুলে, মানে হেডফোন লাগানো থাকলে হেডফোন খুলে কথা বলার, এবং যেখানে সাউন্ড বেশি হচ্ছে ওইখান থেকে সরে একটু নিরিবিলি জায়গায় যান, ওইখানে গিয়ে একটা কোয়েকশন করেন এবং তারপরে মাইক্রোফোন অফ করে দেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আর বাদ বাকি যারা আসতে পারে নাই তাদেরকে আমরা ইন ফিউচার আমাদের জুম মিটিংয়ে রাখবো, এবং আগামীতে আমরা সপ্তাহে চেষ্টা করবো একটা মিটিং করার। এবং আপনারা অবশ্যই একটা মাস, আমি জাস্ট এইটুকু আপনাদের কাছে চাওয়া, আমার স্যালারি কোনো কিছু না, আমার চাওয়া পাওয়া আর কিছু না, আপনারা একটা মাস আমাদের সাথে থাকেন, মার্কেটিংটা কিছু হইলেও শিখেন। ইন ফিউচার এটা আপনি চিরজীবন আপনি চিরকৃতজ্ঞ থাকবেন আমার প্রতি, আমি জানি। কারণ মার্কেটিং শিখতে পারলে আপনি কোনো জায়গায় আটকাইবেন না, আপনি যাই করেন না কেন কোনো জায়গায় আপনাকে কেউ আটকাইতে পারবে না। তো মার্কেটিংটা শিখে ফেলেন, যতটুকু শিখছেন এনাফ শিখছেন, তারপরেও এখনও 100%-এর 1%ও শিখেন নাই। তো আরও সুন্দর করে মার্কেটিং শিখতে হবে এবং শিখে আপনারা বিজনেসে নেমে পড়তে হবে। আজকে বিজনেস শিখে ফেলছেন আর আপনি 1 বছর পরে বিজনেস শুরু করবেন এরকম না। আপাতত আমার আইফোন দিয়ে বিজনেস শুরু করেন, যে সময় মনে করবেন আপনি প্রিপেয়ার, আপনার কাছে ইনভেস্টমেন্টের টাকা আছে বা আপনার কাছে প্রোডাক্ট আপনি মিলাইতে পারতেছেন, আমি আরও ইন ফিউচার আরও মিটিং করবো, আপনাদেরকে ওয়েগুলো বলে দিব। তো আপনারা নিজে থেকেই আপনাদের জেলাতে আপনাদের বিভাগে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। তখন আপনারা আমার সাপোর্টে না করলেও হবে, আমার ফোন না সেল করলেও হবে। আমি কেন না করতেছি আমার প্রোডাক্ট সেল করবেন না? কারণ আপনাদের মনে একটাবার হইলেও সন্দেহ আসতে পারে যে আমরা তো রায়হান ভাইয়ের মানে লাভ করে দিতেছি, রায়হান ভাইয়ের মার্কেটিং করতেছি। তো ওই জায়গা থেকে আমি বলতেছি সবাইকে যে যদি পারেন আপনারা আমার প্রোডাক্ট না সেল করে আপনার প্রোডাক্ট সেল করেন, আমি মার্কেটিং শিখিয়ে দিচ্ছি ওই সিস্টেমে, আপনার প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করেন। কোনো প্রয়োজন নেই আপনারা আমার মার্কেটিং, আমার প্রোডাক্টের মার্কেটিং করার বা আমার শপের মার্কেটিং করার। আমি তো ইভেন আমার দোকানের অ্যাড্রেসটাও আপনাদের দেই নাই, আপনারা রিকোয়েস্ট করে আমি আমার দোকানের অ্যাড্রেস দিয়েছি। কারণ অনেকেই আমার সাথে দেখা করতে চায়, আমার ওই টাইমই নেই তার সাথে দেখা করার, ওই টাইমই নেই তার সাথে আমি সরাসরি কথা বলার। তো সবাই কেউ যদি এখন প্রশ্ন করতে চান, আমাদের আলোচনা শেষ পর্যায়ে আছে, আপনারা চাইলে প্রশ্ন করতে পারবেন এবং আমি আপনাদেরকে সাপোর্ট দিব। যারা ভালো কাজ করবেন তাদের সাথে সরাসরি প্রাইভেটলি আমি 1 ঘন্টা 2 ঘন্টা একজনের সাথেই কথা বলবো, কোনো সমস্যা নাই। আপনি শিখেন, একজনকে যদি শিখাইতে পারি আমি সাকসেস। আমার 10,000 মানুষ লাগবে না, একটা মানুষ যদি শিখতে পারে, সে যদি ইনকাম করতে পারে, পরিবারের হাল ধরতে পারে, দেশ বিদেশ ঘুরতে পারে, আমি একজন সাকসেসফুল, যে না আমি একজনকে শিখাইতে পারছি। তো যে কোনো একজন ভাই যদি কোনো কোয়েকশন থেকে তাকে করতে পারেন, যে কোনো একজন মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারেন যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে। আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেন, কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আমি ক্লিয়ার করে দিই, আমি আপনাদের স্যার না, আমি আপনাদের ভাই, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ জি ভাইয়া বলেন। আপনার শর্ত অনুযায়ী আমি ভোটার আইডি কার্ড এবং আমার ছবিটাও সেন্ড করছি, হয়তো আপনি আমাকে রিপ্লাই করছিলেন, স্মরণ আছে কিনা জানি না। যদিও আপনি বলছেন পাবলিক ফাংশনে এখানে 8,000 লোক আপনাকে একা সবকিছু হ্যান্ডেল করা লাগে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই, কিন্তু আমাদের কাছে আপনি একা, সো আমরা সবাই আপনাকে মনে রাখতে পারবো, কিন্তু আমাদের স্পেসিফিক কাউকে মনে রাখা আপনার জন্য এটা দুষ্কর একটা ব্যাপার। সেটা যদিও বুঝি। তো আমার ছোট একটা কথা ছিল যে এর পূর্বে কোনো সময় মানে লাইভ গুড কিংবা আদারওয়াইজ কোনো মার্কেটিং সাইট সম্পর্কে জানছিলাম না। মোটামুটি আপনার যে টিকটক ভিডিও গুলো আছে এগুলা প্লাস গ্রুপ থেকে ইনশাআল্লাহ যতটুকু জানছি, মোটামুটি একটা স্বাভাবিক একটা সাধারণ ক্ষুদ্রতম জ্ঞান মানে ভিতরে আসছে যে আসলে মানে কাজের মেথডটা কি কিংবা কোন পর্যায়ে কাজ হচ্ছে। এখন আমার প্রশ্ন যে আসলে কাজের যে ধরনগুলা এগুলা শুধু এখন যে স্বাভাবিক একটা ধারাবাহিক ভাবে যে পর্ব আকারে যে মানে কাজের একটা ধারাবাহিকতা আছে, যে আমি একটা বিগিনার্স লেভেল অবস্থায়, যেমন আমরা যখন এডুকেশন লেভেলে শিক্ষা গ্রহণ করছি তখন 1 পড়ছি, 2 পড়ছি, 3 পড়ছি। হ্যাঁ, যে আমাদেরকে মার্কেটিংটা শিখাবেন, তো আমি চাচ্ছি যে ধারাবাহিক ভাবে মানে আপনি একটা ইন্ট্রোডাকশন দিলেন, সেটা কেউ যদি ফলো করে, তো যার ইচ্ছা আছে, যার মনে করেন মেধা শক্তি আছে, যে না আমি এটা বুঝতেছি, ভাই আমাকে ইন্ট্রোডাকশন দিচ্ছে, ভালো কি খারাপ, এখানে সবাই ম্যাচিউর, ভালো খারাপের তারতম্য বলছে, আপনি একটা ডাইরেক্টলি ইন্ট্রোডাকশন দিয়ে দেবেন যে এই কাজগুলো পরবর্তী কাজে উত্তীর্ণ মানে পরবর্তীতে আসতে পারবেন এবং কাজ শিখতে পারবেন। আমরা চাচ্ছি যে ধারাবাহিকভাবে কোনো টিউটোরিয়াল থাকলে, যে কাজ করলে ধারাবাহিকভাবে যদি কোনো টিউটোরিয়াল ভিডিও দিতেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাজ শিখে আস্তে আস্তে ধাপে ধাপে আগাইতে পারতাম। আচ্ছা, এখানে ভাইয়ার নামটা যদি বলতেন তাহলে ভালো হইতো। ফয়েজ আলী ভাই। আচ্ছা ফয়েজ আলী ভাই, বিষয়টা হচ্ছে দেখেন, আমরা তো মানে আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন আমি ব্যবসার পাশাপাশি লিপগুডও করি। আর লিপগুডের যে বিষয়টা হচ্ছে সেখানে আমাদের স্টেপ বাই স্টেপ সবগুলোই জিনিসই ক্লিয়ারলি দেওয়া আছে। যারা আমাদের সাথে লিপগুডে কাজ করতেছে তাদের টেলিগ্রামে টোটালি একটা স্টেপের পরে আরেকটা স্টেপ ক্লিয়ারলি দেওয়া আছে।
বাট এখন যেহেতু আমরা অফলাইন বিজনেস করতেছি, আমি কিন্তু লিপগুডে কাউকেই বলতেছি না আসার জন্য। আমি বলতেছি যে আমার সাথে অফলাইনে বিনা পুঁজিতে আপনারা আসেন। এখন আমি যেহেতু প্রথমে প্রোডাক্টটা দিচ্ছি আমি আইফোন, অ্যান্ড্রয়েড ফোন বা গেজেট আইটেম, এই জিনিসগুলোর জন্য আসলে এটার কোনো ধারাবাহিকতা নাই। কেউ আছে সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই নাই, কেউ আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিন্তু কীভাবে পোস্ট করে, কীভাবে ভিডিও আপলোড দিতে হয়, কীভাবে এডিটিং করতে হয়, এগুলো তার ধারণাই নাই। তো ওই স্টেপগুলো আসলে ওইভাবে আসবে যে আপনি ধরেন ক্যাপকাট দিয়ে এডিটিং করতে পারেন, তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এখন যে ক্যাপকাট দিয়ে পারে না, তার জন্য ক্যাপকাটের একটা ভিডিও যে আমি আপলোড দিব এই সময়টা অ্যাকচুয়ালি নাই। এখন তাকে কি করতে হবে, তাকে ইউটিউব থেকে সার্চ করে ক্যাপকাট দিয়ে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে নয়েজ রিমুভ করতে হয়, কীভাবে একটা ফটো সে আপলোড দিবে, একটা পিকচার সে আপলোড দিবে, একটা আইফোনের অ্যাড দিবে, এটা কত সুন্দর করা লাগবে, এগুলো তারা ইউটিউব দেখে দেখেই শিখতে হবে, তাকে নিজের দক্ষতা বাড়াতে হবে। তো ওই স্টেপগুলো অ্যাকচুয়ালি সে কার মাঝে 8,000 মানুষের মধ্যে থেকে তো আমি কার কী নিড আছে আমি এটা পূরণ করতে পারবো না, বাট একটা স্টেপ যে এটা মাস্ট বি লাগবে, ওইটা আমি 10টা স্টেপ অলরেডি আপনাদেরকে বলে দিছি। টেলিগ্রামে আপনারা যে সময় ঢুকছেন প্রজেক্ট 1-এ, ওইখানে একবারে উপরে 10টা স্টেপ দেওয়া আছে যে কোন কোন জিনিস আপনাদের ম্যান্ডেটরি, এটা লাগবেই, লাগবে মানে লাগবেই, এটা না ছাড়া আপনি ভালো সেলসম্যান হইতে পারবেন না, ভালো মার্কেটিং শিখতে পারবেন না। তো ওই জিনিসটা আমি আপনাদেরকে আপলোড দিব। আমি 1 তারিখের পরে এই কারণে বলছি যে 1 তারিখ পরে এর ভিতরে যাই আসবে, আগাছা যা আছে তারা যেন ছুটে পড়ে, কারণ জুসে অনেকেই আসে কিন্তু সবাই কিন্তু ওই জুস নিয়ে কাজ করতে পারে না। তো আমাদের প্রয়োজন এমন মানুষ যে মানুষগুলো অ্যাকচুয়ালি মানুষের ক্ষতি করবে না। তো ওদের যদি আমি মার্কেটিং শিখে একটা জায়গায় নিয়ে আসতে পারি, এখানে কিন্তু শুধু মার্কেটিং শিখলে যে শুধু সে ইনকাম করবে তা না, সে স্ক্যাম করারও সুযোগ আছে। তো যেন কোনো স্ক্যামার, কোনো বাটপার্চিটার যেন আমাদের সাথে না থাকে, এই জন্য এটার ধারাবাহিকতা এখনও আমি দেই নাই। কেন দেই নাই, আমি গতকালকে আমি 1 ঘন্টা 10 মিনিট আমি মুস্তফা ভাইয়ের সাথে আলাপ করছিলাম, আপনাদের মতো একজন সাধারণ গ্রাহক, উনিও মানে আমাদের ক্লায়েন্ট, এবং উনি এখন মার্কেটিং শিখতে আসছে। তো ওনার সাথেই আলোচনা করলাম এটা যে ভাই আমি চাইলেও আপনাদেরকে এগুলো দিতে পারতেছি না, কারণ যারা মানে ধৈর্যশীল না তারা যেন এখান থেকে ছুটে পড়ে, এবং যারা সবশেষে আপনাদের কিন্তু বাছাই চলতেছে, বাছাই করে হোয়াটসঅ্যাপে যারা আসছেন এরাই আমার পারফেক্ট মানুষ। এখান থেকেও দেখছি কেউ একজন আসছে আবার গেছে, তো ওইখান থেকে যারা টিকবে এদেরকেই আমি সময় নিয়ে প্রয়োজনে 2 মাসে শিখালাম, বাট 2 মাস পরে তো সেই মানুষটা আর আমার মানে শেখানো লাগবে না, সে নিজেই একজন এক্সপার্ট মানুষ থাকবে। সে যদি মার্কেটিংয়ে আসে সে আরেকজন রায়হান ভাই, সে ওয়ার্ল্ডের যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে সেইখান থেকে ইনকাম করতে পারবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি ভালো মানুষ খুঁজে বাইর করতে চাইতেছি, এবং যাদেরকে আমি ফ্রি সময়টা দিব এই সময়টা যেন সে আমার জিনিসটা যেন হালাল হয়, আমার জিনিসটা যেন পারফেক্ট হয়, এই জিনিসটাই আর কি, আর কিছু না। তো আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন, এবং খুব দ্রুত আমি আপনাদের সবার স্টেপগুলো আমি দিয়ে দিব, বাট একটু সময় দিবেন আমাকে। আমি 1 মাস সময় চাইতেছি আপনার কাছে, 1 মাস মিনিমাম লাগবে, সবাই কাজ শেখার জন্য 1টা মাস সময় লাগবে, এবং 1 মাস পরে ইনশাল্লাহ আপনার সবাই এক্সপার্ট থাকবেন। তো আর যদি কোনো ভাই যদি কোনো কথা বলতে চান অবশ্যই বলতে পারবেন। হ্যাঁ, আমার আরেকটা কোশ্চেন ছিল। জি, আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে যে অলরেডি মনে করেন ইন্সপায়ার, যে বা পূর্বে মনে করেন আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টস, কালার গ্রেডিং কিংবা হচ্ছে আপনার মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যা পূর্বে মনে করেন ক্ষুদ্রতম হলেও জ্ঞান আছে। যেমন হচ্ছে আমি ফার্স্ট করোনা থেকে আপনার আমি হচ্ছে সিএল এ কাজ করতাম, হাউস রেন্টিং এর কাজ করতাম, আইপি কিনে কিনে। সো মার্কেটিং সম্পর্কে আলাদা মাত্রা কিছু নলেজ আছে। সো আমি এখন প্রফেশনে যুক্ত আছি, আপনার এনজি সংস্থার মধ্যে আছি একটা, এসএসএস। জি, সো মাশাআল্লাহ, আমি চাচ্ছি আমার যে পাবলিক ফাংশনটাতে, সো এখানে আমার একটা মোটামুটি বা একটা সংখ্যক লোকজন আছে। মাশাআল্লাহ। সো আমি চাচ্ছিলাম যে আপনি যদি স্পেশালি কিংবা কোনোভাবে যদি লাইভ যে এটা আছে সেটার মধ্যে যদি কোনো কাজ কাম শিখাইতেন আমাদেরকে আমি মোটামুটি এই অনলাইন মুহূর্তে সম্পর্কে ভাইয়া এই মুহূর্তে আমি কাউকেই লিপগুডের দাওয়াত দিতেছি না, কারণ আমার এটা এসে মানুষ মনে করবে আমি লিপগুডেরই দাওয়াত দিতেছি। অ্যাকচুয়ালি আমার লিপগুডের কোনো ইন্টেনশন নাই, আমার লিপগুডের প্রয়োজনও নাই, বুঝছেন। আপনি যেহেতু এতদিন পান নাই, আপনি এটা ধৈর্য ধরে বসে থাকেন যে না যেহেতু পাই নাই, আমি অ্যাটলিস্ট এটা 10 দিন 20 দিন 1 মাস আমি এটা নিয়ে রিসার্চ করি। কেউ লিপগুডে আইসেন না, আপনার ভালো লাগলে শুরু করবেন, বাট আগে মার্কেটিংটা শিখেন। মার্কেটিং শিখলে ভাই বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার কাস্টমার, মার্কেটিং শিখলে পুরো ওয়ার্ল্ডের মানুষ আপনার কাস্টমার। তো এই মার্কেটিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কত ভালো করে মনে করেন কাজ শিখছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কত ভালো কোম্পানি আপনি সুযোগ পাইছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখনই যে শুরু করা লাগবে এরকম কোনো ইস্যু নাই আসলে। তো আমি আপনাকে বলবো যে আপনি রিসার্চ করেন। আমি আপনাকে এখন লিপগুড নিয়ে আমি কোনো ধরনের কোনো প্রোগ্রাম করব না। লিপগুডে আমার যতটুকু আমি জানি, আমি মার্কেটিং করলে আমার অটো ইনকাম আসে, আমার অটো সেল হয়, আমার একটা নেটওয়ার্ক অলরেডি তৈরি করা আছে, একটা বেসমেন্ট আছে আমার। আমার কোনো ইন্টেনশন নেই আপনারা লিপগুড করার। আমার ইন্টেনশন একটাই, আপনারা যেন ফ্রিতে মার্কেটিংটা শিখে প্রোডাক্ট নির্ভর চলে আসেন, প্রোডাক্ট বেস চলে আসেন। আইফোন নিয়ে বিজনেস করেন ভাই, যদি 10-20 হাজার টাকা ইনভেস্ট করতে পারেন, মাসে 50-60 টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন। ওই 1 মাসের ভিতরে আমি এমন কিছু জিনিস শিখাবো আপনাদের, আপনারা জাস্ট আইফোন কিনবেন, নষ্ট ফোন কিনবেন, এই নষ্ট ফোন দিয়েও দেখবেন মাসে 40-50 হাজার টাকা আয় করছেন, শুধু নষ্ট ফোন কিনে।
তো ওই বাজারটা আপনারা ক্যাপচার করেন। আমি আমার মার্কেটে প্রথম দিন আসার পরে এই জিনিসগুলো শিখে নাই। আমাকে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর থাকার পরে বিভিন্ন লাইন গার্ড আমি পাইছি। ওই পুরো লাইন গার্ডটা আমি আপনাদেরকে ডাইরেক্ট খোলামেলাভাবে আমি বলতে চাচ্ছি, এবং আপনারা সেটা 1 মাস সময় দিয়ে ধৈর্য সহকারে সেটা শিখে ফেলেন। তারপরে আপনি আপনার বিভাগে, আপনার জেলায়, আপনার স্টেটে এই বিজনেসটা শুরু করেন। ইনশাল্লাহ আপনি আমার রিজিক নিতে পারবেন না, বাট আপনি হিউজ ইনকাম করতে পারবেন। আপনার রিজিকের একটা কন্ডিশন হয়তো কোনো না কোনো কারণে তো আপনারা আমার সাথে অ্যাড হয়েছেন, এমনি এমনি তো আর অ্যাড হন নাই। আল্লাহ তালার তো অবশ্যই একটা মানে ফয়সালা আছে। যেহেতু আল্লাহ তালার ফয়সালা, আপনারা আমার সাথে অ্যাড হয়েছেন। আমি কই সিলেটে, আপনারা কই থেকে আপনারা আমার সাথে অ্যাড হয়েছেন। তাও 8,000 মানুষের মধ্যে আপনারা 30 জন মানুষ আমার সাথে অ্যাড আছেন। এটার মাঝে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তো আল্লাহ তালার মানে করেন একটা এই যে একটা ওয়ে, একটা সুযোগ আপনাকে দিচ্ছেন, এটা ইশারাটা বুঝেন। ইশারা বুঝলে বুঝতে পারবেন যে এখানে আল্লাহ তালা চাইতেছেন কোনো একটা কিছু করার বা কোনো কিছু একটা হওয়ার। তো আমি জাস্ট এতটুকু বলবো, জাস্ট 1 মাসে আমাদের ব্যবসার গুমরটা শিখে নেন, ব্যবসায়ীদের গুমরটা শিখে নেন। আপনারা সবাই ব্যবসায়ী হয়ে যান। আমাদের দেশের অর্থনৈতিক প্রবলেমটা সলভ হওয়া উচিত, আমাদেরকেই কিন্তু দাঁড়াইতে হবে। আমরা শিখে ফেললে আর 10 জনকে যদি শিখাইতে পারি, আলটিমেটলি আমাদের কিন্তু প্রফিট হবে, 10 জনের প্রফিট হবে, বাংলাদেশের জায়গা থেকে অর্থনৈতিক সমাধান আসবে ইনশাল্লাহ। তো লিপগুড বাদ দিয়ে অন্য কোনো কোয়েকশন থাকলে আপনারা আমাকে একটু করতে পারেন। আমি লিপগুড নিয়ে কোনো কথা বলবো না আজকে। ওকে, আসসালামু আলাইকুম রায়হান ভাই। জি আমি ভাই। তাহমিদ মাঠান জগন্নাথপুর থাকি। জি তাহমিদ ভাই। সিনচুনি জগন্নাথপুর, চিনবা জি অবশ্যই। জগন্নাথপুর আমার ছোট ভাই থাকে। সিলেটের জি ভিতরে। জি বলে ভাই যে আপনার ফোরামটা কি না, আমি আমার ডিটেলসও দিছি আপনার ইনবক্সে, যার কারণে আমি আজকে এখানে এটা আছি। এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী যে আমরা যে আপ দিলাম ফোনগুলা আপ দেওয়ার ক্ষেত্রে আমি দিনও গুজরাট হয়েছি, গ্রুপও হয়েছে। দেখা যায় আমি আইফোন 15 এর দিছি, এড দিছি, তখন দেখা যায় আমার পরিচিত অনেক আছে। ফেসবুকও তো মাথাইরো, প্লাস হলে আশপাশের যে বাজার আছে জিগাইরো তোমার দোকান নেই বা তুমি জহরছ নি, তখন খোয়া যায় তারা যে আমার বড় ভাইয়ের দোকান সিলেট আছে দোকান, তখন তারা চাইরো মনে করেন আমি আইফোন এড দিছি, কিন্তু আমার তারা অ্যান্ড্রয়েড স্যালারি অ্যান্ড্রয়েডটা আসেনি, তোমার কাছে আসেনি। তখন তো আমি তারে আপনার লগে যোগাযোগ না করে, আপনার লগে কথা না করে আমি তারে মানে কইতে পারলাম না দাদা আমার কাছে আছে বা নাই। এই ক্ষেত্রে আমি কিটা করতে পারি যে আচ্ছা এখন আমি শুধু আইফোনের রেট গুলোই দিমু বা না আইফোন নিয়ে কথা বলবো, নাকি বাকি অ্যান্ড্রয়েড ফোন গুলো তো আপনার কাছে আসে, তো অবশ্যই দোকানও আছে, হিউজ প্রোডাক্ট আছে যেটা আমি জানি। আমি তো বাকি প্রোডাক্ট গুলোর বিষয় কি এখন মাতমু নি না খালি এখন যা তাহমিদ আছে ভাই, আমার কাছে তা নিয়া তাহমিদ কথা ভাই, দিতাম? তাহমিদ জি ভাই, ভাই, জি ভাই, আমার আমার জি ভাই। উদ্দেশ্য হয়েছে যে আমি কাস্টমার নেটওয়ার্কটা তৈরি করবো, বুঝছেন, একটা প্যানেল তৈরি করবো, একটা নেটওয়ার্ক বেস তৈরি করবো। যেমন আপনি কিছু গ্রামীণ ফোন ইউজ করে কিছু গ্রাহক, এদেরকে আপনি মনে করেন ফ্রিতে এয়ারটেল দিলেও এয়ারটেল কিনবে না, এয়ারটেল চালাবে না, কেন? সে গ্রামীণ ছাড়া কিছু বুঝে না, ঠিক আছে। বুঝছেন? তো আপনি যেই মানুষটা আপনাকে নক দিতে, সে কি আজ পর্যন্ত জানতো আপনি ফোনের ব্যবসা করেন? জানতো না, অবশ্যই না, অবশ্যই জানতো না। না, আপনি তো অবশ্যই এই না। সেক্টরের মানুষও না। বাট এই যে একটা না, পরিচিতি আসছে আপনার, এখন মানুষ আপনাকে জিজ্ঞেস করতেছে কেন? গাছের ফলটা যে সময় পেকে যায় তখন কাঁচা ফলে কেউ চোখ পালায় না, আপনার চোখ রাখে কোথায়? যেটা পেকে গেছে ওইটাতে। তো এখন আপনি একজন ব্যবসায়ী, আপনার কাছে মানুষের চরিত্র এরকম আসবে যে তাহমিদ ভাই ফোনের ব্যবসা করে, দামি দামি ফোন পাওয়া যায় তাহমিদ ভাইয়ের কাছে। তো আপনি বলেন এইটা, যে বলবে যে ভাই আমার ওই মডেলটা লাগবে, আপনি তারা বলেন যে ভাই আপনার বাজেট কত, হ্যাঁ আমি আপনাকে একটা ভালো ফোন দিই, এইটা বললে সে আপনাকে না করবে না। এখন ওই কাস্টমার যে আপনার যেটা চাইতেছে, না ভাই আমার আইফোন এক্সই লাগবে, না ভাই আমার অপ্পো ভিভো এইটাই লাগবে, ওই তার নাম এবং ওই মডেল লিখে আপনি সেভ করে দেন যে ওনার অ্যাপ্পো লাগবে, বুঝছেন? এইগুলারে একটা গ্রুপে ঢুকিয়ে দেন, যার ধরেন অপ্পো, যাদের লাগবে এদেরকে অপ্পো সিরিজের গ্রুপে ঢুকিয়ে দেন, যাদের আইফোন লাগবে এদের আইফোনের সিরিজে ঢুকিয়ে দেন, এবং তারা বললেন যে ভাই আমি আপনার নাম্বারটা সেভ করে রাখতেছি, আপনার তো আইফোন 7 প্লাস লাগবে, আমার কাছে খুব শীঘ্রই আমার কাছে কিছু মাল আসবে ইউকে থেকে বা দুবাই থেকে বা বিভিন্ন জায়গা থেকে, আমি চিপে কিছু মাল নিয়ে আসতেছি, যেই সময় আমার আসবে আমি আপনাকে লিস্ট দিয়ে দিব, আপনার যেটা লাগে আপনি আমাকে নক দিন। তার মানে কাস্টমার যেন আমার হাত থেকে ছুটে না যায়। আমার কাছে ভাই 12 প্রো ম্যাক্সের বাজেট, কিন্তু এখন 12 প্রো ম্যাক্স ভালো পাইতেছে না, কিন্তু আমি 11 প্রো ম্যাক্স 512 জিবি পাইছি, আমি কিন্তু নিয়ে যাব। মানে আমার চয়েস কিন্তু 12 প্রো ম্যাক্স, কিন্তু আমার কাছে এখন নাই, মার্কেটেই নাই, কিন্তু 512 জিবি আরেকটা অফার পাইছি, অল্প দামে ভালো জিনিস পেয়ে গেছি, মানুষ কিন্তু ইয়ে করে ফেলবে, রিপ্লেস করে ফেলবে, তার ভালো লাগা ভালোবাসা চেঞ্জ করে ফেলবে। তো আপনাকে কাস্টমার ম্যানেজ করার জন্য আমি মার্কেটিংটা শিখেছি। মানে কি, আপনি যাকে আপনি যে আপনাকে নক দিছে সে আপনার কাস্টমার হয়ে গেছে, এবং তারে আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন, তার নাম্বারটা সেভ করেন, এবং এদেরকে একটা গ্রুপে রাখেন, ব্রডকাস্ট লিস্টে রাখেন, এবং এই কাস্টমারগুলো থেকে আপনি হিউজ ইনকাম করতে পারবেন, এবং এরা আপনাকে বিশ্বাস করে। কিন্তু ধরেন তারা রায়হান ভাইকে চিনে না, আপনি যদি বলেন রায়হান ভাইয়ের কাছে চলে যান, রায়হান ভাই ভালো সেট দিবে, সে হয়তো রায়হান ভাইকে ওইভাবে বিলিভ করবে না। কিন্তু তাহমিদ ভাইকে অলরেডি একটা ইমেজ তৈরি হয়ে গেছে, তাহমিদ ভাইয়ের সাথে 20 বছর 30 বছর একটা সম্পর্ক আছে, সে বলবে তাহমিদ ভাই তো আমার সাথে উল্টাপাল্টা জিনিস দিবে না। তো আপনার ওই বিশ্বাসের কারণে আপনি কিন্তু একটা ভালো সেল দিতে পারবেন, একটা ভালো প্রফিট করতে পারবেন। তো আশপাশ যারাই আছে এদেরকে বলেন যে ভাই আমার কাছে আপাতত এই মডেল আছে, আমার আরও কিছু মডেল আসবে, আপনার নাম্বারটা আমি সেভ করে রাখতেছি,
ইন ফিউচার প্রোডাক্ট আসার সাথে সাথে আপনার ওয়েলে হোয়াটসঅ্যাপে যাবে। এইটা বললে আপনি কন্ট্যাক্টটা সেভ করে রাখেন। আমাদের মার্কেটিং শিখতেছি আমরা জাস্ট এখন প্রোডাক্ট না সেল হইলেও আর কোনো সমস্যা নাই। মানুষ যেন জানে আপনি আইফোনের বিজনেস করেন, অ্যান্ড্রয়েড ফোনের বিজনেস করেন। আর অ্যান্ড্রয়েড ফোন এই যে কালকে পরশুর ভিতরে সবগুলো পেয়ে যাবেন আপনারা। আর অ্যান্ড্রয়েড ফোনের একটা বিষয় হচ্ছে, অ্যান্ড্রয়েড ফোন ধরেন আজকে আমার কাছে ধরেন আছে A33, আগামী সপ্তাহে যে প্রোডাক্টটা আসবে, যে লট আসবে, ওই লটে কিন্তু A33 আমি নাও পাইতে পারি, তখন আমি A34 পাবো। মানে আমার কাস্টমার, জাস্ট আমার কাস্টমার লাগবে, ম্যানেজ করবো আমি, তারে কোন প্রোডাক্ট দিব সেটা আমি ভালো বুঝবো, সে তো বুঝবে না। স্যামসাংয়ের মডেল আছে না হলে 400-500 মডেল, আপনি ওপ্পোর মডেল আছে 60-70টা, ভিভোতে আছে 60-70টা, এতগুলো মডেল তাকে বললে সে মাথায় রাখতে পারবে না। এই জন্য আপনি মাথায় রাখবেন কি, কাস্টমার সে প্রোডাক্ট কেনার জন্যই আসছে, আমি যেটা ভালো বলবো সে ওটাই ভালো মনে করবে। এই জন্য আমি তাকে বলে দিব যে ভাই আপনার বাজেট কত। যদি সে বলে 20,000, ভাই আমি 20,000 টাকার মাঝে 25-30,000 টাকার একটা সেট 20,000-এ দিতে পারবো, আমি ভালো একটা ফোন আপনাকে আমার লট আসলে আমি দিয়ে দিব, আপনি আমার সাথে কানেক্টেড থাকেন। এইটা বললে তারা আপনি হ্যাঙ্গিংয়ে রাখেন এবং আমার সাথে যোগাযোগ করেন। আপনাদেরকে আমি একটা নাম্বার দিয়ে দিব, পার্সোনাল একটা নাম্বার দিব, যেটাতে ডাইরেক্ট আপনারা ইনস্ট্যান্ট কল দিতে পারবেন। কিন্তু ইনস্ট্যান্ট কল দিতে পারবেন এর মানে এই না আপনি বারবার এমনি যে কোনো কিছুর কারণে আপনি আমাকে কল দিবেন। কলটা দিবেন জাস্ট মারাত্মক লেভেলে, যে সময় আপনার ইম্পর্টেন্ট যেটা লাগবেই ওই মুমেন্টে আপনারা কল দিবেন। আদারওয়াইজ আপনারা আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই গ্রুপে আপনারা টেক্সট দিবেন, টেক্সট দিলে আমি আপনাদের ওইখানে রিপ্লাই 2 ঘন্টা পরে পারি, আধা ঘন্টা পরে পারি। প্রথমে আপনাদের গ্রুপটা আমি ফলো করি, তারপরে বাকি মানুষের রেসপন্স দেই। তো আপনাদের গ্রুপটাতেই এনাফ আমার কাছে, অবশ্যই আপনারা আমার কাছে গুরুত্বপূর্ণ, আপনারা আমার ভাই। আমি আপনাদেরকে এমনি এমনি এখানে ফাজলামি করার জন্য নিয়ে আসি নাই, আপনাদের সময়েরও একটা মূল্য আছে। তো ওইভাবে আর কি আপনাদেরকে আমি যথেষ্ট সাপোর্ট দিয়ে যাবো। আর একটা পার্সোনাল নাম্বার দিব যেখানে আপনারা ডাইরেক্ট কল দিলেই পাবেন। তো ওই কলটা অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট হইলে কল দিবেন, না হইলে দিবেন না। ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া? ঠিক আছে ভাই, সুন্দর। আসলে নাম্বারটা দেনায় আসলে যে আমরা যে একটা দ্বিধা আসতেছিল এটা আমার ক্লিয়ার হয়ে দিল। কারণ দেখা যায় আমি আজকে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন, আমি কিন্তু আমার একজন পরিচিত ভাই আমার দিকে আসলা যে আইফোন ছাড়া অ্যান্ড্রয়েড ফোন কিতা আছে, তাই স্যামসাং এর মধ্যে নিউ ফোন নিতে থেকে। তো আমি তাই যখন কইছি যে আমি তো সিলেট না, আমি তো দোকানপুর আছি, আমার ভাইয়ের দোকান সিলেট আছে, আপনি দোকানেও গিয়া আমি তাইলে কল দেওয়া হইব না, তাই কাছে ইউজ ফোন আছে। আমি ওটাই আত্মবিশ্বাস আছে যে আপনার কাছে ফোন না তাহলে আপনি আইনা দিতে পারবা। তখন আমি এর লাগে তার ওটা কইছি যে আমি তোমার দোকানে পাঠাইবো, তুমি দোকানে গিয়ে তাইলে জাস্ট কইলেও তাই তোমার ফোনটা আমি চলে দিতে পারবা। ইনশাল্লাহ। এবং এটা বিলিভ রাখবা, রায়ন ভাইয়ের কাছে যদি আয় তকদিরও থাকলে সেই লইব মাল, আর মাল সেই লইলে আপনারা তো ইনকাম পাইবাও ইনশাল্লাহ, লস হইতো না। না এটা তো অবশ্যই ডেফিনেটলি জিরো তাহলে সবই পাইবো ওটা বড় ইনশাল্লাহ, ডেফিনেটলি। আর অ্যাকচুয়ালি নাম্বারটা দিয়ে রাখি। বুদ্ধিমানের কাম করছেন যে ওলা মানে ম্যানেজ করে লিবা, ব্রেইন খাটাইবা যে কিতা কইলে বেটার হইব, আপনি বালা বুঝরা যে এন্ডে কিলা কনভিন্স করা যাইব ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো ভাই যদি কোনো কোয়েকশন করতে চান করতে পারবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি শান্তিগঞ্জ থেকে বললাম, আমরা এলাকায় যে সুনামগঞ্জ শান্তিগঞ্জ আর কি। জি মাশাআল্লাহ। প্রশ্ন হইলো গিয়া ভাই একটু যে আমি মনে করো আমরা যে এলাকা আছে না, এলাকার মানে 100 ভাগ আমাদের 50 ভাগ ফোনও আমি সার্ভিসিং করাই না দিয়ে আর কি সিলেট থেকেও। মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি মানে আমার মনে অনেক আনন্দ লাগে আর কি, আলহামদুলিল্লাহ লাগছে, অনেক শুক্রিয়া। তো আমার যাবতীয় যত প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, এরপরে ইউটিউব বা গ্রুপ, আমার বড় গ্রুপও আছে, এরপরে পেজও আছে, আমি আমার সব জায়গায় আর কি যে ভিডিও সিডিও দিছেন আর কি সবগুলো আমি সারিলছি অলরেডি। অলরেডি আমার কাছে তোমার অনেক খবর বলে ফোন তোমার 10-12 হাজার টাকার ভিতরে ফোন আছে নি, কেউ 20-25 হাজার, বা মনে করো যদি একজনের ভালো একটা ফোনের গেল ডিসপ্লে, তো আমার জিজ্ঞা করে আপনার কোনো সমস্যা হইলেও আমার সব টুকায় আর কি, কারণ আমি তোমার ফোন সম্বন্ধে তুই জানি বা বুঝি, বা যে কোনো সমস্যা হইলে আমি ঠিক করে দিলাম পারি। আপনার একটা নেটওয়ার্ক আছে অলরেডি? জি আমার অলরেডি মনে করো আগে আমি বাইরে কই দিতে, আগে মনে করো আমার একটা পরিচিত দোকানও আছে, যার যে সমস্যা হইতো আমি ওই দোকানে ফাটাই দিলাইতাম। তো আলহামদুলিল্লাহ আপনার যে লাগাল পাইছি, আল্লাহ যে শুক্রিয়া। এখন তো আর আপনার যে ভাইয়া জগন্নাথপুরের ভাই একজনে কইছেন যে আপনার নাম্বারও দিবা, তো যদি মনে করো বেশি অতিরিক্ত যে কইলা নাইনি, যে যদি এবারে মারাত্মক লেভেলের হয় তো ফোন দিতাম, তো ইনশাল্লাহ ফোন দিব। আর আপনার লগে মিল্লা ওটু মানে খুশি লাগে আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ইনশাল্লাহ। আমার শান্তিগঞ্জের ভাই আপনি আইবা করিমুল্লার দাওয়াত, আপনারা যারা আমার মাত্রা সিলেট আসেন আপনারা আমার লগে চা খাওয়ার দাওয়াত, আপনারা চা খাইবা ইনশাল্লাহ। আর আমরা ভাই আমরা তো করিমুল্লাহ গেছি বা করিমুল্লাহ চিনি, সিলেট করতে গেলে অনেক সব জায়গায় চিনি,
তো ঘটনা হয়েছে যদি দোকানের লোকেশনটা দিতা এরপরে জয় মনে করো একটা সময় একজন আনতো করিমুল্লাহ 20 নম্বর দোকান। কোন নম্বরে কল দিতাম জয় বা আমি আপনার ফাইমু তো কিনা কইলাম একটু আগে, আশা করি পাইতাম একটু জয় আপনি একটু বিজি থাকুন একটু আগে তো কইলাম আপনারে আমি তারা তার লগে যোগাযোগ করতাম কিনা। ইনশাল্লাহ। তো আমি আপনার ডাইরেক্ট নাম্বার একটা আপনার পার্সোনালি আপনার সবরে দিব, আপনারা সবে আমারে আমার নিউ নাম্বার আমি আপনারা দিলাম, এই নাম্বারটা আপনারা ইয়ে করে নিবা। আর মনে করো ইয়ে করবা, আমি আপনারা একটা যেহেতু ইনো 31 জন, বাকি যারা ইনো নাই এই গ্রুপও নাই, এরাও কিন্তু নাম্বার ফাইলে আমার সাথে আইব বেশি। তো আমি একটু মানে টিপস খাটাই দিব আর কি, নাম্বার কল খাটার পরেও আমি দিব ধরুকা 0 পরে হাইফেন দিব, তারপরে আবার 1 দিব, তারপরে হাইফেন দিব, যাতে একজনে বুঝে না আমি নাম্বার দিছি। আপনারা একটু বুঝে লিবা, বুঝে এটা সেভ করে লিবা, বুঝছেন নি? তো যেন বেশিরভাগ মানুষ বিরক্ত করে ভাই, প্রচুর বিরক্ত করে, মানে আপনারা যেন সাপোর্টটা পাই অ্যাটলিস্ট। আপনারা সময় দিচ্ছেন, আপনারা সময়টা যেন আল্লাহ কবুল করেন, আর আল্লাহ যেন আমরা সবরে হালাল ইনকাম করার তৌফিক দান করেন ওটাও। আর আমি চেষ্টা করবো আপনারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার। আপনার কাছে একটাও আমার রিকোয়েস্ট, আপনারা কাম শিকার করে আর 10টা মানুষের জন্য সেম জিনিসটা শিখাইতে পারেন। কারণ আমরা যদি হকলে চেষ্টা করি, একলা একজনের দ্বারা সম্ভব নয়, বাট আমরা হকলে যদি চেষ্টা করি কিছু মানুষের আমরা ইনকাম করে দিতাম পারমু, ইনশাল্লাহ পারমু। আর এতে আপনি ইকান মনে করবা না যে আপনার লস হয়ে যার, আপনি এটার বদলা ইনশাল্লাহ দুনিয়াত না পাই না আখেরাতে পাইবা। ঠিক আছে না নি ভাই? ঠিক আছে ইনশাল্লাহ। আমরা দেখুন আমি একটা আমার একটা জিনিস প্রকাশ করতাম চাইলাম আর কি, যে আমার একটা গ্রুপ আছিল আর কি 380 কে। তো ও গ্রুপটা যে সময় আমি আপনার জয়েন হয়েছি, জয়েন হওয়ার সাথে সাথে গ্রুপটার নাম চেঞ্জ করেছি, নাম চেঞ্জ করে দিয়েছি সিলেট বেচাকেনা বাংলাদেশ, সাথে সাথে প্রোফাইল চেঞ্জ। এখন শুধু এই গ্রুপে এই পোস্টই চলে, শুধু আমিও পোস্ট করতেছি, আমার আইডিয়া ছিল একটা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা উত্তম বদলা দোকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্লাস আপনি একটা টেলিগ্রামের গ্রুপ বানাইবা, টেলিগ্রামও আপনারও গ্রুপের কিছু মানুষের লই আইবা, যে ফ্রি কামর সুযোগ করে দিবা আপনি, আপনার জন্য আলাদা একটা পরিস্থিতি থাকে, আইডেন্টিটি থাকে। এগুলো আপনি আমার ভিডিও দিবা না, আপনি আপনার ভিডিও দিবা, আপনার পোস্ট দিবা, এবং আপনার একটা নেটওয়ার্ক তৈরি করুক ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা আরেকজন ভাইয়ের কোন কোয়েকশন থাকলে আমরা শুনবো, শুনিয়ে আমরা যে আর একটু বলছিলেন একটা জিনিস একটা নিচে গেলে, এখন ওই যে আমি একটা কাস্টমারে পাঠাইলাম, তখন আমি তো তারে একটা আমি যেহেতু পাঠাইলাম, আর মোবাইলের ক্ষেত্রে বা আপনি এখন মনে করে মানুষের এমনিতেই বালা করতে যাই, মনে করেন তার ফায়দা আছে কোনটা বাস্তবতা যেটা, বা এমনিতে বালা করতে হয়। এই ক্ষেত্রে মনে করেন আমি আমার একটা কাস্টমার বানাইলাম, তখন তো আমি তার একটা লাভ দেখাতে পারবো যে আমার পরিচিত একজন ভাই, অন্তত তোমার প্রথম বালাটা অটো আমার পরিচিত, অবশ্যই তোমার বালা ফোন দিবা, কারণ তুমি বাইরে ছিল না, আমারও তো ছিল, এটা তো আপনি আগেও হয়ে গেছে। কারণ বালা সার্ভিস পাইলেও তুমি নেক্সট যাইবা, নাহলে তুমি আমার গাইড দিবা, এটা স্বাভাবিক। কিন্তু ওই যে ডিসকাউন্টের একটা বিষয়, আমরা কি কোনো কাস্টমারের ফাটাইয়া ডিসকাউন্টের কোনো বিষয় উল্লেখ করতে পারি? আমি অলরেডি আপনারা হোয়াটসঅ্যাপে আমি অলরেডি একটা পিকচার দিছি, আপনারা ওই পিকচার আপনার নাম্বার আর নামটা দিবা, আর কইবা যে এই কার্ডটা যদি আপনারা দেখাইন তাহলে রাহেন ভাই আপনারা স্পেশাল একটা ডিসকাউন্ট দিবা। এবং এটা আমি আমার প্রফিট থেকে দিব, আপনার কাছ থেকে আমি এটা দিতাম না, আমার প্রফিট থেকে। ইভেন যদি আমার লস হয় আমি এই ডিসকাউন্টটা দিব, 100 টাকা হোক 200 টাকা হোক, প্রোডাক্ট বুঝিয়ে। কেউ যদি 70-80 টাকার প্রোডাক্ট নেয়, তার দরকার 500 টাকার ডিসকাউন্ট দিব এই কার্ডটার কারণে, বুঝছেন? আর কম দামি প্রোডাক্ট নিলে অ্যাটলিস্ট আমি 100-200 টাকা তারা আমি ছাড় দিব, এটা আমার প্রফিট থেকে যাইব। বাট আপনারা যেটা কইছি 500 দিম, এটা 500, যেটা 1000, যেটা 3-4000 দেওয়ার, এটা 3-4000 দিবেন, আপনার জায়গাতেই 1 টাকাও কমতো না ইনশাআল্লাহ। তো এটা আপনি কইবার আগে আমরা অলরেডি দিলাইছি, তারপর আবার দিব, যারা পাইছেন না এরা আবার দিবা নিবা ইনশাআল্লাহ। তো জি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ যদি কোনো কোয়েকশন করতে চান, কোনো কোয়েকশন করতে চাইলে আপনি কোয়েকশন করতে পারবেন। মুস্তফা ভাই জি বুঝি নাই, আবার একটু বলবেন? আপনার আওয়াজ শোনা যায় না ভাই, মানে মাইক্রোফোনটা খুলে আবার কথা বলেন। জি বর্তমানে বেশি যদি অ্যান্ড্রয়েড ফোনের কিছু মানে ডিটেইলস দিতেন যে এই ফোনগুলো আছে। হ্যাঁ, সব দিয়ে দিব, আমি সবগুলা পিকচার সহ দিয়ে দেবো, ভিডিও দিব না, অ্যান্ড্রয়েডগুলো শুধু পিকচার দিব আর ফুল ডিটেলসটা দিব, বুঝছেন? আর অ্যান্ড্রয়েডগুলো মনে করেন আমি তো গুগলে বসে, আমার দোকান তো 3টা, তো ওইটাতে আমার জিরোতে আছে, ওইটাতে আমি আমার ছোটো ভাইরে অ্যাড করে দিব, সে তার মোবাইল থেকে এগুলো আপলোড দিয়ে দিবে। আপনারা টেলিগ্রামে কাল পরশুর ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, বুঝছেন? ইনশাল্লাহ আপনাদের যতটুকু আমি হেল্প করা লাগে আমি আমার জায়গা থেকে করবো ইনশাল্লাহ। আমি জাস্ট আপনারা আমার জন্য একটু দোয়া করেন, আর কিছু লাগবে না। আচ্ছা, আর কোনো ভাই যদি কিছু বলতে চান বলতে পারবেন, অথবা আমরা আজকে কল আমরা শেষ করে দিব এখানে, কারণ অনেকেই এখানে প্রায় আধা ঘন্টা থেকে আছে, সবার এই কষ্ট হয়তো লাগতেছে।
আমাদের তো অভ্যাস হয়ে গেছে, সমস্যা নাই, বাট ম্যাক্সিমামের তো অভ্যাস নাই। এটার ভিডিও কি ছাড়া হবে না, যে যে কথাগুলো এখন আমরা করতেছি হ্যাঁ হ্যাঁ, ভিডিও আপনারা পাবেন, ইউটিউবে পাবেন বা আচ্ছা আরেকটা জিনিস, আপনারা পারমিশন দিলে আমি কিন্তু টিকটকে ভিডিওগুলো ছাড়বো, যদি আপনারা পারমিশন দেন। আপনারা যদি পারমিশন দেন তাহলে আমি ভিডিওটা ছাড়বো, আপনার গ্রুপে ইয়েস নো জানাই দিন, বা যাদের পারমিশন নেই আমি তাদের ভয়েসটা দিব না। 30 জন বা 32 জন জয়েন হতে পারছে, অনেকেই জয়েন হতে পারে না, যার কারণে ওনারা এর ভিতরে অনেক কথোপকথন চলতেছে যে আমরা জয়েন হতে পারলাম না। তাদের উদ্দেশ্যে যে ভিডিও যদি একটা হয় খুবই ভালো হয়। আমি ভিডিও করছি অলরেডি ইনশাল্লাহ। আমি চাইছিলাম আর একটু মানে ভালো রেস্টুরেন্টে গিয়ে কথা বলবো, কিন্তু ওইখানে কোনো জায়গায় রাত্রে হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি মানে ওই রকম প্লেস পাই নাই। তো খুব মানে ইমার্জেন্সি গাড়ি চালায় কিন্তু আমি বাসায় এসে আপনাদের সাথে কথা বলতেছি। তো ইনশাল্লাহ ইন ফিউচার আমরা জুম মিটিং করবো, ইনশাল্লাহ জুমে কথা বলবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আর কোনো বাইরের কোনো কোয়েকশন থাকলে আপনারা করতে পারেন, করলে আমরা মিটিংটা শেষ করে দিব ইনশাল্লাহ। আশা করি আপনাদের আজকের প্রোগ্রামটা ভালো লাগছে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, জি ভাইয়া, বলছিলাম যে আইফোনের যে প্রাইসটা আপনি দিচ্ছেন ফিক্স লিখে, এটা কি কমবে নাকি এই দামে বিক্রি হবে? দেখেন আপনি মানে কাস্টমার যে আপনার সাথে ডিল করতেছে, সে যে কিনবেই এরকম কোনো গ্যারান্টি নাই। এরকম আছে অনেকেই টাকা নিয়ে আসছে আমার দোকানে আসছে, বাট তার হয় নাই, চলে গেছে। তো কম বলতে কি, আপনি যদি তার ফ্রিতেও দেন সে কম চাইবে। তো এটা হচ্ছে মানে মানুষের ফিতরত, যার প্রয়োজন আছে, যার নিড আছে ওই মডেলটাই লাগবে, এবং তার টাকা, এই টাকাটা কিন্তু মার্কেটে এইরকমই চলে। ইভেন মার্কেটে 2-4 হাজার কম আমার প্রাইস আমার প্রোডাক্টের থেকে, অন্য প্রোডাক্ট থেকে। এবং কোনো কোনো জায়গায় দেখতে পারবেন আপনি ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, ওইগুলোর প্রোডাক্টের দাম কম। বাট আমার এখানে কোনো মানে এক্সচেঞ্জ প্রোডাক্ট নাই, বা ডুপ্লিকেট প্রোডাক্ট নাই, বা ধরেন অথেন্টিক ছাড়া কোনো ফেক প্রোডাক্ট নাই আমার এখানে, রিফার্বিশ প্রোডাক্ট নাই। এই জন্য হয়তো প্রোডাক্টের দাম একটু বেশি, বাট আগামীতে আমরা আরও বেশি প্রোডাক্ট পাবো, কারণ এখন ডিসেম্বর মাস তো, মানে আস্তে আস্তে আমাদের বাইরের দেশ থেকে প্রচুর লোক আসবে, ইউকের প্রোডাক্ট আমরা পাবো, ওই প্রোডাক্টগুলো আমরা চিপে আপনাদের জন্য কিনতে পারবো। বাট এখন আমরা লটের মাল কিনতেছি, লটের মালের দাম বেশি পড়ে। তো ইনশাল্লাহ মার্কেটিং করেন, মার্কেটিং করেন, কাস্টমার বেস তৈরি করেন, নেটওয়ার্ক তৈরি করেন, যেন আপনার ওই কাস্টমারটা ইন ফিউচার আজ না হয় কাল একটা না একটা প্রোডাক্ট সেল হয়, বুঝছেন? জি ইনশাল্লাহ যতটুকু পারি আমরা কম রাখার চেষ্টা করব। এখন যদি কম দিতে হয়, লাগলে সেল করা লাগলে সেল করবো, 500 টাকা যদি বাইরে লস তো নাই। যদি আইসা বলে ফেলে যে ভাই আমি তো অমুক ভাইয়ের কাছ থেকে পাইছি, উনি ডিসকাউন্ট কার্ড দিয়ে আমাকে পাঠাইছে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো যেন একটা প্রোডাক্ট সেল হয়, অ্যাটলিস্ট 1000 টাকা যেন আমাদের প্রফিট হয়। 1000 টাকা প্রফিট হলে আপনি 500 নিলেন, আমি 500 নিলাম, মানে আপনাদের কাস্টমার আসলে আমি অবশ্যই বলেও ছাড়বো না, আমি সর্বোচ্চ ট্রাই দিয়ে চেষ্টা করবো আপনাদের প্রোডাক্টটা সেল করার। আমার কাছে যদি কোনো মডেল নাও থাকে আমি ওদের ম্যানেজ করে একটা প্রোডাক্ট দিব। ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর জি আর কেউ কি কোনো কোয়েকশন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া। ভাইয়া আমি চাঁদপুর থেকে বলতেছি। জি ভাইয়া। রবিউল আউয়াল। রবিউল ভাই। জি ভাই। ভাইয়া শোনেন, বলতেছি মানে এখন আমার যে কানেক্টেড, আমার তো দেখা যাচ্ছে যে মানে জেলার বাইরে, আপনার যে লোকেশন এটা হচ্ছে আমার জেলার বাইরে। তো অনেকে কি করে আপনার মানে সরাসরি ফোন দেখতে চায়, ওই ক্ষেত্রে কি করা যায়? যেহেতু আপনি আমাদের টাচের বাহিরে, গিয়া ফোন দেখাটা মানে অনেক না দূরে হয়ে যায়, বা আমি বলি আপনাকে ভাই, আমি বলি আপনাকে, আপনি যেহেতু আমাদের জেলার বাহিরে বা অন্য ডিস্ট্রিক্টে আছেন, আপনি আমাদের সিলেটের গ্রুপগুলোতে অ্যাড হন এবং ওই গ্রুপে মার্কেটিং করেন, অন্য কোনো গ্রুপে মার্কেটিং করেন না। সিলেটের গ্রুপে মার্কেটিং করলে বাই সেল হওয়ার থাকলে আপনি লন্ডন থেকেও একটা প্রোডাক্ট সেল দিতে পারবেন, জাস্ট মার্কেটিংটা শিখে ফেলেন। আপনার ইনকাম যদি আপনার কপালে লেখা থাকে, আপনি মানে এরকম হইতে পারে এই গ্রুপে 30 জন শুনতেছে, আপনি ওদের থেকে বেশি ইনকাম করবেন যদি তকদিরে লিখে থাকে। আর তকদিরে লেখা না থাকলে আপনি আমার পাশের বাসার হইলেও আপনি ইনকাম করতে পারবেন না। এটা আল্লাহর উপরে, রিজিকের ফয়সালা কিন্তু উপরে হয়, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর মেহনত করতে হবে। মেহনত যে যত সুন্দর করবে, বেশি করবে, সে তত বেশি রেজাল্ট পাবে। জি জি জি। শোনেন, তারপরে বলতেছি মানে আমার কিছু রিলেটিভ আছে, মানে অনেকেই অ্যাফিলিয়েট করে, তো ওরা হচ্ছে মাসবি আমাকে হিস্টোরি বা কিছু দিলে ওরা নক দিবে। নক দিক, সমস্যা নাই। ইন ফিউচার এদের নাম্বার সেভ করে রাখেন, তাদের কোন ফোনের মডেল চাহিদা বলেন, প্রয়োজনে আমরা কোনো সময় যদি লাগে কুরিয়ার করা লাগে কুরিয়ার করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। বা ইন ফিউচার আপনি যদি কোনো একটা এই ব্যবসা যে সময় শিখবেন ভাই, আপনি অটোমেটিক এই ব্যবসার সাথে অ্যাড হয়ে যাবেন, এবং আপনি দেখবেন আগামীতে আজ থেকে 6 মাস 1 বছর পরে দেখবেন আপনি 2-4 লাখ টাকা ইনভেস্টও করে ফেলছেন। এখানে অনেকেই থাকবে এখানে যারা আমার থেকে বড় ব্যবসায়ী হয়ে গেছে। তো এটা জাস্ট একটা ফার্স্ট ওয়ে, ফার্স্ট পদক্ষেপ, ফার্স্ট স্টেপ। এটা মনে করেন যে আল্লাহ তাআলা একটা ইশারা। এটা এখন এত বেশি মানে ধৈর্য হারা হবেন না বা নেগেটিভ হবেন না,
যেহেতু আজকে তারা নক দিছে, কালকেও নক দিবে। আপনি 20 বছর 50 বছর বিজনেস করবেন, আপনাকে তারা নক দিবেই দিবে, তাই না? আজ হয় না, 1 বছর পরে হইলেও তার কাছে সেল করবো, সমস্যা নাই। ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া, মন খারাপ করার কোনো বিষয় নাই। আপনি আমার জেলাতে নাই তো কী হয়েছে, আপনি আরও ভালো সেল দিতে পারবেন, আমার বিশ্বাস ইনশাল্লাহ। তো আমরা আমাদের আজকের আলোচনা শেষ করে দিব, আর লাস্ট একজনের কাছ থেকে আমরা কথা শুনে আজকের আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ। জি নয়ন ভাই, জি ভাই। আমি মোহাম্মদ নুর ইসলাম, আমি ঢাকা গাজীপুর থেকে বলছিলাম। জি ভাইয়া। তো একটা কোশ্চেন হচ্ছে যে আমি এখানে ঢাকার বাইরে আউট কান্ট্রি গুলোতে আমি যদি করি, পোস্ট করি, সেক্ষেত্রে আমার এতটুকু কনফিডেন্স আছে যে আমি এগুলো সেল করতে পারবো অবশ্যই ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে যে পেমেন্ট গুলো এবং যে ফোনগুলো তারা হাত পর্যন্ত পৌঁছাবে, সেক্ষেত্রে যদি কিছু বলতেন যে পেমেন্টের বিষয়টা, কিভাবে কি পেমেন্ট করবে, অগ্রিম অথবা আপাতত আপাতত আমরা তো সবে আমাদের সম্পর্কটা এস্টাবলিশড হচ্ছে, এখনও আমরা একজন একজনকে ঠিকমতো চিনিও না। তো এই মুহূর্তে আমরা সিলেটের বাইরে কোনো প্রোডাক্ট সেল দিব না। আগে আপনি বিশ্বাস করেন আমাকে, আমি আপনাকে বিশ্বাস করি, আমাদের মাঝে একটা রিলেশন বন্ডিং হোক, তাই না? তখন আপনার ভাই বন্ধু আত্মীয়স্বজন কেউ যদি প্রোডাক্ট নিতে চায়, আপনি আমাকে 50,000 টাকারও পাঠিয়ে দিলে আপনার টেনশন থাকবে না যে না রাহেন ভাই আমার এই টাকাটা মেরে খাবে না। বা আমিও আপনাকে কুরিয়ারে যে একটা প্রোডাক্ট পাঠাবো, এইটা যে আবার রিটার্ন আসবে না বা সেল হবে না, কাস্টমার উল্টাপাল্টা করবে না, এটার নিয়ে আমার টেনশন থাকবে না। একটা সম্পর্ক আগে তৈরি হোক। আজকে যেহেতু একদিন হয়েছে আমাদের আলোচনার, 1 মাস যাক, এর ভিতরে একটা ভালো রিলেশন তৈরি হবে, একটা আপনার সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে, সবার একটা সম্পর্ক তৈরি হবে, সবাই আমরা একজন একজনকে সাপোর্ট দিব। আমার সিলেটে যে প্রোডাক্ট নেই, আপনারা কেউ আছেন ঢাকাতে, কেউ গাজীপুরে, ওইখানে প্রোডাক্ট আছে, আমি বলে দিব যে ভাই এই প্রোডাক্টটা কিনে আপনি আমার কাছে পাঠিয়ে দেন, কুরিয়ার পাঠিয়ে দেন। একটা সময় দেখবেন 6 মাস পরে আমরা সবাই এখানে বড় বড় ব্যবসায়ী থাকবো, এবং একজনের কাছে মাল থাকলে আরেকজনের কাছে এটা সেল দিতে পারবো, কুরিয়ারে সেল দিব আমরা, 2-3 হাজার টাকা অ্যাডভান্স দিব। কিন্তু আগে নিজের একটা পরিচয় তৈরি করতে হবে, একটা অবস্থান তৈরি করতে হবে, আপনার টিকটকের অ্যাকাউন্ট বড় হইতে হবে, ফেসবুক পেজ বড় হইতে হবে, ওইখানে রেগুলার প্রোডাক্টের রেট দিতে হবে। আজকে আপনার নাম শুনছেন মনে হয়, যমুনা ফিউচার পার্কে এবং আপনার ইয়েতে আছে, বসুন্ধরা সিটিতে আছে ওই যে গ্যাজেট বাই, তারপরে মোবাইলের কিছু দোকানের শোরুমের নাম সুন্দর সুন্দর, এই যে বদ্দা, কিছু নাম দেখছি আমি, এদের নামেই এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। এদের মালিককে কেউ খুঁজায় না, জাস্ট ওদের দোকানে যায় মানুষ। কেন যায়? ওই নামটাই কিন্তু পাবলিক অলরেডি পছন্দ করে ফেলছে, কারণ ওইখানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এসে এই প্রোডাক্টগুলো রিভিউ করে, তারা এই প্রোডাক্টগুলো দেয়। তো একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে। সেম আপনার পেজ এমন একটা নাম দেন যেটা মানুষের বিশ্বাসের ভিতরে চলে আসবে। আপনার টিকটকের এমন একটা নাম দেন যেন মানুষ আপনাকে ওইভাবে নিবে। কিছু জিনিস আপনি একটু চেঞ্জ আনেন। হ্যাঁ, মানুষ পাগলামি কইরা টিকটকে ভাইরাল হয়, আপনি সততা দেখাই আপনি ভালো জিনিস আপলোড করে আপনি মানুষের কাছে বিশ্বস্ত হন, মানুষের কাছে বিশ্বাসী হন। ইন ফিউচার এই পেজটা আপনাকে লাখ লাখ টাকা ইনকাম করাই দিবে, ওই টিকটক অ্যাকাউন্টটা আপনাকে লক্ষ টাকা ইনকামের রাস্তা দেখাই দিবে ইনশাল্লাহ। তো নিজে নিজে একটু যারা একটু বেশি বুঝি জানি, আমরা একটু নিজেদের প্রোফাইল একটু আপডেট করব, প্রোফাইলটা সুন্দর করে রাখবো, এবং আমাদের কাভার পেজ, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট সবগুলো একটু নতুনত্ব আনুন। কারণ এখন মার্কেটে তারাই টিকবে যারা মোটামুটি মেহনত করতেছে, তাদের অবস্থার পরিবর্তন করতেছে, মানুষকে কোনো সুন্দর কিছু উপহার দিতেছে, এরাই কিন্তু মার্কেটে বর্তমান কাঁপাইতেছে। তো আপনারা অবশ্যই সুন্দর কোনো একটা পেজের নাম দিবেন, টিকটকের নাম দিবেন, যেই নামটা মানুষ মনে করবে যে এখানে আমি গ্যাজেট আইটেম পাই, আইফোন পাই, অ্যান্ড্রয়েড পাই, সব কিছু আপনি বিক্রি করতে পারেন, যেন আপনি কাপড় চোপড়ের জন্য অনলাইনে বিক্রি করতে পারেন, এরকম একটা পেজ বানান, টিকটক অ্যাকাউন্ট বানান, এবং এইগুলো মার্কেটিং করেন। অল্প দিয়ে যা দিয়েছি আমি এটা দিয়ে মার্কেটিং শুরু করেন, ওইটাই এনাফ, প্রথম অবস্থায় এগুলোই এনাফ ইনশাল্লাহ। তো আশা করি আপনারা মোটামুটি আজকে যতটুকু আপনারা আমাকে সময় দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের সময় দিয়ে এতটুকু সময় আপনারা শুনছেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই সময়টুকু কবুল করে, এবং সপ্তাহে একটা মিটিং আমাদের সবারই করার প্রয়োজন, ঠিক কি না? আমাদের অ্যাকচুয়ালি সবারই একটা মিটিং অ্যাটলিস্ট করা উচিত। তো আমরা সপ্তাহে চেষ্টা করব এই কমিউনিকেশনটা বিল্ড আপ করার জন্য, এবং আমরা হোয়াটসঅ্যাপে যেটা প্রয়োজন শুধু ওইটা লিখবো, যেটার প্রয়োজন নেই সেটা লিখবো না, কারণ আপনার সাথে আরও 100 জন এই গ্রুপে থাকবে, এরা যেন মনে করেন বিরক্ত না হয়। একজন যদি বিরক্ত হয়ে এই গ্রুপ থেকে যেন বাহির না হয়ে যায়, কারণ অনেক মনে আশা নিয়ে এই গ্রুপে আসছে। সবারই টাকার প্রয়োজন ভাই, সবার টাকা লাগবে, সবার ইনকাম প্রয়োজন। একটা মানুষের জন্য আমাদের কারণে নষ্ট না হয়, একটা মানুষের জন্য ফিউচার নষ্ট না হয়, এই জিনিসটা যেন আমরা না করি, ঠিক আছে ইনশাল্লাহ। আমাকে যদি আপনারা মনে করেন বিরক্ত করতে চান, করবেন, আমি ফোন দিব আপনাদের, জাস্ট আপনারা আমার জায়গায় আমি যেভাবে পছন্দ করি ওইভাবে একটু হয়ে যান, আপনারা মার্কেটিংটা শিখে যান। প্রতিদিন আপনাদের 4-5টা আইডি থেকে আপনারা পোস্ট করেন, আপনারা মার্কেটিং করেন, আপনারা মানুষকে বিল্ড আপ করে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন, একটা গ্রুপ করেন, ব্রডকাস্ট লিস্ট বানান, একটা বড় নেটওয়ার্ক তৈরি করেন,
আপনার কাছে নেটওয়ার্ক আছে, আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। আপনার কাছে নেটওয়ার্ক নাই, কেউ আপনাকে বিশ্বাস করবে না, কোনো টাকা আপনি সেল করতে পারবেন না, কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না। তো আপনারা সবাই সফল হন, সবাই লক্ষ টাকা আয় করেন, হালাল টাকা ইনকাম করেন, মানুষের উপকার করেন, দেশের উপকার করেন, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।